ডিয়ার স্টুডেন্টস, আমি অসীমিকা। আশা করি সকলে ভালো আছেন। আজ আমাদের অনলাইনের দশম ক্লাস। আর আজকে আমরা দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করব, অধ্যায় 49 এবং 50, 49 এবং 50। আচ্ছা, চলুন শুরু করা যাক। প্রথম আমরা যে অধ্যায়টা পড়বো এটা 49 মানে 49 নম্বর অধ্যায়টা পড়বো। লেখা আছে যে আঞ্জন আনশিনুমিয়ান তাসিলসু ইৎসয়। আনশিনুমিয়ান তাসিলসু ইৎসয় মানে আনজন নিরাপজ্জতা আনশিনুমিয়ন, আনশিন্দা মানে না পড়া, আনশিনুমিয়ন না পড়লে তাসিল সুইৎসয় আঘাত পেতে পারেন। নিরাপজ্জতা না পড়লে আঘাত পেতে পারেন। আচ্ছা, অধ্যায়ের নাম। আমরা এখন প্রথমে শব্দার্থগুলো পড়ব। শব্দার্থ লেখা আছে ওহুই ইল, শব্দার্থ এক। বহুগু, বহুগু অর্থ সুরক্ষা, বহুগু অর্থ সুরক্ষা। প্রথম লেখা আছে যে সাগিয়াম হাদা অর্থ পরিধান করা বা ব্যবহার করা, যেটা বলতে পারেন সাগিয়াম হাদা পরিধান করা বা ব্যবহার করা। দুই নম্বর লিখছে বহুবুক, বহুবুক অর্থ যেটা সেফটি পোশাক, বহুবুক অর্থ সেফটি পোশাক। তারপর লিখেছে আঞ্জন্ম, আঞ্জন্ম অর্থ নিরাপদ টুপি, আঞ্জন্ম নিরাপদ টুপি। ওয়ান বিয়ন অর্থ সেফটি মাস্ক বা সুরক্ষা মাস্ক আর কি, যেটা সুরক্ষা মুখ প্রতিরোধক বলতে পারেন। ইয়ংজক মিয়ন অর্থ ওয়েল্ডিং মাস্ক বা ওয়েল্ডিং এর মুখ প্রতিরোধক। ওয়ান গিয়ং অর্থ সেফটি চশমা বা সুরক্ষা চশমা। মাসুক, মাসুক অর্থ মাস্ক। হুইমাগে, হুইমাগে অর্থ হচ্ছে শব্দ প্রতিরোধক বা সেফটি ইয়ার প্লাগ যেটা বলে। তারপর যেটা হচ্ছে কুইদবগে, কুইদবগে অর্থ কানের কভার, কুইদবগে অর্থ কানের কভার। তারপর দেওয়া আছে যেটা আঞ্জন দে, আঞ্জন দে অর্থ নিরাপদ বেল্ট। তারপর আছে মুখ চাঙ্গাব, মুখ চাঙ্গাব অর্থ যেটা আমরা জানি যে সুতির হাত মোজা। আঞ্জন চাঙ্গাব অর্থ হচ্ছে নিরাপদ হাত মোজা। আঞ্জন হুয়া অর্থ নিরাপদ জুতা। আঞ্জন জাং হুয়া অর্থ হচ্ছে নিরাপদ, আমরা যেটা বলি গামবুট বা বুট টাইপের, যেটা বলতে পারি নিরাপদ গামবুট বা বুট। আচ্ছা, এখন আমরা যে এই ওয়ার্ডগুলা, এখন এই ওয়ার্ডগুলা আমরা নিচে একটা এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো পড়বো। এই ওয়ার্ডগুলো তো পড়লাম, নিচে আমরা এক্সারসাইজটা করবো। ঠিক আছে, দেখেন কি এক সাজিনুল বুগো আলমাজন মারুল ইয়নগেল হাসেও। সাজিনুল বুগো মানে হচ্ছে ছবিটি দেখে, আলমাজন সঠিক, মাল মানে কথা, ইয়নগেল হাসে অর্থ সংযুক্ত করুন, সঠিক কথাটি কি করুন, সংযুক্ত করুন। প্রথম যে পিকচারটা দেওয়া আছে এটা কি, এটা সুরক্ষা পোশাক, এটাকে কোরিয়ান ভাষায় বলে বহুবুক, বহুবুক অর্থ সুরক্ষা পোশাক। তাহলে ওয়ানের সাথে লাগবে কোনটা, নিয়ন। তারপর যেটা দেওয়া আছে এটা কি, আমরা যেটা বলি মানে কানের ইয়ার প্লাগ, এটাকে বলা হয় খুইমাগে। কি বলা হয়, খুইমাগে অর্থাৎ কানের ইয়ার প্লাগ, এটা দ্বিগুতের সাথে হবে এটা গিয়। তারপর যেটা দেওয়া আছে এটা হচ্ছে মাস্ক, কি দেওয়া আছে মাস্ক, এটাকে কোরিয়ান বলে মাসুক। কি বলে, মাসুক অর্থ মাস্ক। আর বাকি 4 এবং 5 এটা আপনারা নিজেরা এটা এক্সারসাইজ করবেন। এখন আসুন আমরা দেখবো যে এই শব্দার্থগুলা থেকে তারা কিভাবে প্রশ্ন বানাইতে পারে। যেমন পাশের স্লাইডটা যদি আপনারা ফলো করেন, যেমন পাশের 1 নম্বর প্রশ্নটার দিকে যদি ফলো করেন তাহলে আপনি সহজে দেখতে পাবেন যে এই প্রশ্নটা কিভাবে আসতে পারে। যেমন দেখেন 1 নম্বর পিকচারটা দেওয়া আছে, হ্যাঁ, আর এটা 4টা অপশন দেওয়া আছে, যেটা লিখছে মাসুক ইয়াইও, বোবুক ইয়াইও, আঞ্জনমু ইয়াইও, তারপর লিখেছে ইয়ংজক নিয়ন ইয়াইও। তাহলে এটা দেখে আমরা তো জানি যে এটা কি, এটা হচ্ছে মানে ওয়েল্ডিং মার্কস, যেটা ইয়ংজক নিয়ন, এটা কি হবে, ইয়ংজক নিয়ন ইয়াইও মানে ওয়েল্ডিং মার্কস। তাহলে আনসার কত হবে, 3 হবে আনসার। আচ্ছা, এছাড়াও দেখেন এই ওয়ার্ডগুলা দিয়ে, এই টুলসগুলা দিয়ে মানে পেসেজ আকার প্রশ্নটা আসতে পারে। কিরকম প্রশ্ন আসতে পারে, যেমন 2 নম্বর যদি এক্সাম্পলের দিকে আমরা ফলো করি তাহলে পুরোটা স্পষ্ট হয়ে যাবে। লেখা আছে তাউমুন মুজেতেহান ক্রিমলিকা, তাউমুন মুজেতেহান ক্রিমলিকা পরবর্তীটি কি বিষয়ের লেখা, তাউমুন মুজেতেহান ক্রিমলিকা পরবর্তীটা কি বিষয়ের লেখা। আমি একটু জুম করতেছি যেন আমাদের পড়ার সুবিধার জন্য। আচ্ছা, লেখা আছে দেখেন কি কি বিষয় লেখা, লিখেছে বহুগুণন ঐহম উরুবুত উড়ি উড়ি মৌমল জিকিও জমৃদা মানে সুরক্ষা বিপদ থেকে আমাদের শরীরকে রক্ষা দেয়। জাগব জাঙ্গেসো জাগব হালতে বহুগি বহুগু বহুগুগা অপসুমিয়ন তাসিল শুধু ইৎসুমৃদা।
মানে বলতেছে যে কর্মস্থলে কাজ করার সময় সুরক্ষা না থাকলে আঘাত পেতে পারেন। বহুগুয়ে মরি বহু হানুন আঞ্জন মু নুনুল বহু হানুন ওয়ান গিয়ং সুনুল তাসিজি আনগে হে জুনুন আঞ্জন জাঙ্গাবি ইৎসুনিদা। বহুগুয়ে মরি বোয়ানুন মানে সুরক্ষায় মাতা বোয়ানুন সুরক্ষার জন্য আঞ্জন্ম নিরাপদ টুপি নুনুল বোহানুন চোখ সুরক্ষার জন্য ওয়ান গিয়ং সুরক্ষা চশমা সুনুল তাসিজি আনগে হাতে আঘাত না পান, ঠিক আছে, আগে হাতে আঘাত না পান আঞ্জন জাঙ্গা পিছুনিদা নিরাপদ হাত মোজা। উড়ি ইলহাগি জনে বান্দুসি বহুগুদুরুন সাইগিয়েসো আঞ্জন সাগুরুল ইয়েবাং হেই হামিদা। উড়ি ইলহাগি জনে আমরা কাজ করার পূর্বে বান্দুসি অবশ্যই বহুগুদুরুন মানে সুরক্ষাগুলো সাগিয়ং হেসো ব্যবহার করে আঞ্জন সাগো ব্যবহার করে আঞ্জন সাগো নিরাপদ দুর্ঘটনা ইয়েবাং হেইয়া হামিদা প্রতিরোধ করতে পারবো। নিরাপদ দুর্ঘটনা কি করতে পারবো? প্রতিরোধ করতে পারবো বা দূর করতে পারবো। তাহলে পরবর্তীটা কি বিষয়ে লেখা ছিল? তাহলে এই বিষয়গুলো থেকে আমি কি বুঝলাম? এগুলা আসলে মূলত আলোচনা করছে যে এটা আসলে এটা কি সুরক্ষার প্রকার, মানে কি কি ধরনের সুরক্ষাগুলো তাদের কাছে আছে, সুরক্ষা টুলস গুলো আছে। তাহলে এটা আনসার হবে 3 বহুগু জংরিও মানে হচ্ছে সুরক্ষার প্রকার মানে কি কি ধরনের সুরক্ষাগুলো তাদের কাছে সাধারণত মজুদ আছে, এটা আর কি। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্ন এটা রিলেটেড কিভাবে প্রশ্ন থাকে সেটাও দেখলাম। এখন আসবো আমরা নিচে গ্রামারে। এখানে গ্রামারটা আছে লো রিউল লোসু ইত্তা। এটা অর্থ আমরা জানি যে কোনো কিছু করতে পারা, যেটা কোনো কিছু করার সক্ষমতাকে বোঝায় বা কোনো কিছু করতে পারা। যেমন নিচে এক্সাম্পলটা যদি দেখি তাহলে আমাদের স্পষ্ট হয়ে যাবে। যেমন লিখে আছে, আমরা যদি একটু ফলো করি, লোসু ইৎসয় বা উলসু ইৎসয়। লোসু ইৎসয় বা উলসু ইৎসয় এটা বসে ক্রিয়াপদের পিছনে বসে কোনো কাজ করার সক্ষমতাকে বোঝায়। ক্রিয়াপদের পিছনে বসে কোনো কাজ করার সক্ষমতা বোঝায় বা কোনো কাজ করতে পারাকে বোঝাবে। কোনো কাজ করার সক্ষমতা বা কোনো কাজ করতে পারা কে বোঝাবে। যেমন এক্সাম্পল আমরা যদি একটু ফলো করি তাহলে আমরা বুঝে যাব। দেখেন, উঞ্জন হাদা আমরা সাধারণত জানি যেটা ড্রাইভিং করা। উঞ্জন হাদা সাধারণত আমরা যেটা জানি যে ড্রাইভিং করা। উঞ্জন হাদার দাবাত দিয়ে লিখছি বাচ্চা ছিল না বিদ্যায় লসু ইচ্ছয় আসছে। উঞ্জন হালসু ইচ্ছয় মানে ড্রাইভিং করতে পারি। উঞ্জন হালসু ইচ্ছয় মানে ড্রাইভিং করতে পারি। আরেকটা ওয়ার্ড আমরা যেটা জানি সুনুল বেদা অর্থ হাত কেটে যাওয়া। ঠিক আছে, সুনুল বেল সুইচ্ছয় মানে হাত কেটে যেতে পারে। তাহলে এখানে যে গ্রামারের বিষয়টা দেখলাম লসু ইচ্ছয় বা উলসু ইচ্ছয় মানে এটা বোঝায় কোনো কিছু করতে, ঠিক আছে, করতে পারা, ঠিক আছে, কোনো কিছু করতে পারা মানে সক্ষমতা বোঝায়। তো সেম এই গ্রামারটা আপনি যদি এই দুটো বাক্য বুঝেন তাহলে এখানে যত এক্সাম্পলই আছে না কেন আপনি দেখার সাথে সাথে বুঝবেন, ঠিক আছে, আপনার আর কোনো ধরনের ঝামেলা হবে না। এখন আসুন আমরা এই গ্রামার দিয়ে নিচে কয়েকটা এক্সারসাইজ দেওয়া আছে, আমরা ওই এক্সারসাইজ গুলো আমরা একটু করবো, ঠিক আছে। দেখেন কি, সাজিনুল বোগো লসু ইত্তা সাইন আছে তেয়ারুল ওয়ানসং আছে, মানে ছবিটি দেখে লসু ইত্তা ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করুন। প্রথম লেখা আছে কি দেখেন, খুইমাগেরুল হেইয়া হেইয় মানে শব্দ প্রতিরোধক, ঠিক আছে, শব্দ প্রতিরোধক এখানে বলতে কুক মানে অবশ্যই হেইয়া হিয় পড়তে হবে, শব্দ প্রতিরোধক অবশ্যই কি পড়তে হবে। তখন বলতেছে যে নে খুইমাগেরুল আনহামিয়ন ডেশ, নে মানে যে খুইমাগে শব্দ প্রতিরোধক, আনহামিয়ন খুইমাগে অর্থ শব্দ প্রতিরোধক, আনহামিয়ন শব্দ প্রতিরোধক, এখানে বলতে না পড়লে ডেশ, না পড়লে কি হবে, কুইরুল তাসিদা অর্থ হচ্ছে কি কানে আঘাত পাওয়া, তাহলে কানে আঘাত পেতে পারি বা বেতে পেতে পারি, এটা কুইরুল তাসিদার দায়বাদ দিয়ে তাসিল বাচ্চিম নাই, দাবাত দিলে বাচ্চিম নাই, তাসিল সুইচ মানে কানে বেতা পেতে পারি, তাসিল সুইচ মানে কানে কি পেতে পারি, বেতা পেতে পারি, আঘাত পেতে পারি। 2 নম্বরটা দেখেন লিখে আছে আঞ্জন জাঙ্গাবুল কুক হেইয়া হিও নিরাপদ হাত মোজা, কুক অবশ্যই হেইয়া হিও পড়তে হবে, নিরাপদ হাত মোজা অবশ্যই পড়তে হবে। তখন বলতেছে নে মানে জি আনজান জাঙ্গাবুল আনকিমিও নিরাপদ হাত মোজা না পড়লে সুনুল তাসিদা মানে হাতে আঘাত পাওয়া, তাহলে এটা সুনুল তাসিলসু ইচ্ছয় মানে হাতে আঘাত পেতে পারি। হ্যাঁ, তাহলে এই গ্রামারের বিষয়টা আশা করি পড়তে কি বুঝে আসছে। আচ্ছা, এখন আসুন আমরা অহুই দিতে চাই, শব্দটা ধুয়ে যাই।
ঠিক আছে। অহুই ই শব্দার্থ দুই লিখেছে জাগবজাং সাগু। জাগবজাং সাগু অর্থ কর্মক্ষেত্রের দুর্ঘটনা। জাগবজাং সাগু অর্থ কর্মক্ষেত্রের দুর্ঘটনা বা কর্মস্থলের দুর্ঘটনা, যাই বলেন আপনারা। ঠিক আছে, দেখেন কি বুদিত হাদা বা সুলদং হাদা। বুদিত হাদা অর্থ আমরা যেটা বলি ধাক্কা লাগা, বা সুলদং হাদা অর্থ বিপর্যয় ঘটা বা সংঘর্ষ ঘটা। বুদিত হাদা বা সুলদং হাদা ধাক্কা লাগা বা বিপর্যয় ঘটা বা সংঘর্ষ ঘটা। তারপর দেওয়া আছে নমজিদা। নমজিদা অর্থ হচ্ছে পড়ে যাওয়া। নমজিদা অর্থ পড়ে যাওয়া। মিকুরুজিদা অর্থ পিচ্ছিল খাওয়া। তরজিদা, তরজিদা অর্থ হচ্ছে উপর থেকে পড়ে যাওয়া, বা সুরা খাদা মানে পতিত হওয়া, উপর থেকে পতিত হওয়া। তারপর লিখে আছে দেখি কুদং ইয়ে পাজিদা। কুদং ইয়ে পাজিদা মানে গর্তে পড়ে যাওয়া বা মেনুলে পড়ে যাওয়া। ফাফিউনি থুইদা মানে আগুনের ফুলকি ছিটা। ফাফিউনি থুইদা অর্থ আগুনের ফুলকি ছিটা। মাত্রা অর্থ আঘাত পাওয়া। মাত্রা অর্থ কোনো কিছুতে আঘাত পাওয়া। তারপর তো আছে যে খিগিয়ে খামগিদা। খিগিয়ে খামগিদা মানে মেশিনে পেঁচিয়ে যাওয়া বা মেশিনের মধ্যে আটকে যাওয়া। খিগিয়ে খামগিদা মেশিনের মধ্যে পেঁচিয়ে যাওয়া বা আটকে যাওয়া। তারপর হচ্ছে খামজন, খামজন দুইদা মানে বৈদ্যুতিক শক হওয়া। খামজন দুইদা বৈদ্যুতিক শক হওয়া। খাসুগা সেদা বা নুসুল থুইদা। খাসুগা সেদা বা নুসুল থুইদা গ্যাস লিকেজ হওয়া। খাসুগা সেদা বা নুসুল থুইদা গ্যাস লিকেজ হওয়া। ফুকবাল হাদা। ফুকবাল হাদা অর্থ বিস্ফোরণ হওয়া বা কোনো কিছু বিস্ফোরিত হওয়া। পুরিনাদা অর্থ আগুন লাগা। পুরিনাদা অর্থ কি আগুন লাগা। এই ছিল ওয়ার্ড। নিচে তারা এই ওয়ার্ড দিয়ে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, ওই জিনিস ওইগুলো আমরা একটু দেখবো। এখানে লিখে আছে তাওম পরিমল বগু মাত্র মুনজাঙ্গল ইয়নগেল আছে, মানে পরবর্তী ছবিটি দেখে পরবর্তী ছবিটি দেখে সঠিক কথাটি বাছাই করুন। আচ্ছা, এটা দেওয়া আছে, এটার সাথে দেখেন এখানে নিচে ওয়ার্ড আছে কি আছে সুরা খাদা মানে পতিত হওয়া। তাহলে একের সাথে লাগবে কোনটা নিউন। তারপরটা কি আছে এটা বিস্ফোরিত হওয়া। কি আছে বিস্ফোরিত হওয়া। এর সাথে হবে ফুটবল হাদা। তাহলে দ্বিগুতের সাথে লাগবে কোনটা গিও। ফুটবল হাদা বিস্ফোরিত হওয়া। বাকি যেগুলো আছে এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক প্র্যাকটিস। আচ্ছা, এখন আসেন আমরা এই এই শব্দার্থগুলো দিয়ে এই রিলেটেড কি প্যাটার্নের প্রশ্ন হইতে পারে এই বিষয়টা আমরা দেখব। যেমন আমরা আসুন 4 নম্বর প্রশ্নের স্যাম্পলে যাই। 4 নম্বর প্রশ্নের স্যাম্পলে দেখেন কি লেখা আছে। ই খুরুল সুন ইউনুন মৌসুমিকা। ই খুরুল এই লেখা সুন মানে হচ্ছে ব্যবহার করা, ইউনুন মৌসুমিকা কারণটি কি, বা এই লেখার ব্যবহার করার কারণটি কি। ঠিক আছে, এই লেখা ব্যবহার করার বা কারণটি কি, কি কারণ। এখন দেখেন আমরা পড়ি, পরে এখান থেকে কি বুঝি। ঠিক আছে, ই খুদ এসো কোয়াব জনগিগা হরিগু ইচ্ছুনিকা। বলতেছে ই খুদ এসো মানে এই স্থানে কোয়াব জনগি অর্থ হচ্ছে উচ্চ ভোল্টেজের, উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ হরিগু ইচ্ছুনিকা। হরিদা অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া বা চলাচল হওয়া। হরিগু ইচ্ছুনিকা প্রবাহিত হচ্ছে, মানে এই স্থানে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। মুমি মুমি জনসনে তাওমিয়ন খামজন দুইল সুইচ সুবিধা। বলতেছে মুমি অর্থ শরীরে, শরীর বলতে জনসন অর্থ বৈদ্যুতিক তার, তাওমিয়ান অর্থ হচ্ছে ধরলে বা লাগলে, খামজন দুইল সুইচ সুবিধা মানে বৈদ্যুতিক শক হতে পারে বা বৈদ্যুতিক শর্ট হতে পারে। জলদেরু খাকাই খাজি মাসিবশিও। জলদেরু মানে হচ্ছে গতিসীমায়, খাকাই অর্থ নিকটে, খাজি মাসিবশিও অর্থ যাওয়া নিষেধ, মানে গতিসীমার নিকটে যাওয়া নিষেধ। হরাক অপসি তুরাগামিয়ন সাগোকা নালসু ইসুনি জসিম হাসিবশিও। এখানে বলতে হরাক অপসি অনুমতি না নিয়ে, তুরাগামিয়ন মানে প্রবেশ করলে, সাগোকা নালসু ইসুনি মানে দুর্ঘটনা ঘটার কারণে জসিম হাসিবশিও সাবধানে করুন, সাবধানে করুন। তাহলে এখান থেকে আসলে আমরা কি বুঝলাম, মানে এখানে উল্টো উচ্চ ভোল্টেজ প্রবাহিত হচ্ছে এবং শরীরে যদি বৈদ্যুতিক তার যদি লাগে তাহলে বৈদ্যুতিক শক হতে পারে। অনুমতি না নিয়ে প্রবেশ করলে দুর্ঘটনা ঘটা যেতে পারে, সাবধানে করুন। তাহলে এটা কি তারা বৈদ্যুতিক শক হইতে পারে এরকম একটা অ্যাডভান্স আপনাকে নোটিশ দিয়ে দিতেছে, যেখানে আসলে আপনার কারেন্টে ধরতে পারে এরকম প্যাটার্নে আপনার তারা একটা নোটিশ দিয়ে দিছে। তো এই ক্ষেত্রে এটার আনসারটা হবে দেখেন কি 3। আনসারটা একমাত্র আনসার হবে যে 3। জনগিগা উইহম হাম উইহম হামল আল্লিকে উইয়েসো। মানে জনকে অর্থ বিদ্যুতের উইহম হান অর্থ বিপদের, আল্লিকে উইয়েসো জানানোর জন্য, বিদ্যুতের বিপদ বলতে বিদ্যুতের বিপদ এটা জানানোর জন্য বা জানানোর জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে। বিদ্যুতের বিপদ এগুলো জানানোর বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে। তাহলে আনসারটা কত হবে 3। আনসারটা হবে 3। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এই শব্দ অর্থগুলো দিয়ে কিভাবে প্রশ্ন থাকতে পারে সেই বিষয়টা আমরা এখন দেখে নিলাম। আচ্ছা, এখন আসুন আমরা যে বিষয়টা দেখব, এখন আমরা দেখব যে
গ্রামারের বিষয়টা গি তেমনে আর প্লাস গি তেমনে। গি তেমনে সাধারণত বোঝায় যে কোনো কিছুর কারণে বোঝায়। গি তেমনে সাধারণত বোঝায় কোনো কিছুর কারণে, প্যাটার্নে সাধারণত বোঝায় কোনো কিছুর কারণে। আচ্ছা, কারণে যদি হয় এখন আমরা একটু দেখি যে কারণে এটা কোথায় বসবে। দেখেন এখানে নিচে আমি এক্সাম্পল অনেক সুন্দরভাবে এক্সাম্পল আনছি, এখানে দেখলে পুরো বাক্য বিষয়টা বুঝে যাবেন। ঠিক আছে, গি তেমনে, গি তেমনে বা তেমনে। গি তেমনে কখন বসে আর তেমনে, তেমনে গি তেমনে কখন বসে? গি তেমনে বসে সাধারণত ভার্ব এবং অ্যাডজেক্টিভ মানে ক্রিয়াপদ এবং বিশেষণ পদের সাথে বসবে গি তেমনে। আর তেমনেটা বসবে মানে এটা বিশেষ্য পদের সাথে মানে নাম পদের সাথে। তাহলে এটা কেন বসবে দেখেন এখানে লেখা আছে বিস্তারিত যে ক্রিয়াপদ বা বিশেষণ পদের পিছনে বসে কোনো কিছুর বা ঘটনার কারণে বোঝায়। কোনো কিছুর কোনো কিছুর কারণে বা ঘটনার কারণে, কোনো কিছুর কারণে বা কোনো ঘটনার কারণে বোঝায়। সাধারণত কারণে মিন্স করতে কোনো ঘটনার কারণে বা কোনো ঘটনার বিদায় এটা মিন্স করতে এটা ব্যবহৃত হয়। যেমন দেখেন এখানে আমরা যদি এক্সাম্পলটা দেখি পুরো স্পষ্ট হয়ে যাব। ঠিক আছে, আমরা জানি নুত্থা, নুত্থা অর্থ কোনো কিছু কি করা, দেরি করা। নুত্থা অর্থ কোনো কিছু দেরি করা সাধারণত আমরা যেটা জানি। নুৎকি তেমনে খিসারুল থালসু অপসয়, নুৎকি তেমনে খিসারুল থালসু অপসয়। নুত্থা অর্থ দেরি করা, নুৎকি তেমনে দেরি করার কারণে খিসারুল থালসু অপসয় মানে ট্রেনে চড়তে পারিনি, দেরি করার কারণে ট্রেনে চড়তে পারিনি। তারপরে হচ্ছে মেপগি তেমনে, ঠিক আছে, মেপগি তেমনে মোগল অপসয়। মেপটা অর্থ জাল, মেপগি তেমনে মানে ঝালের কারণে মোগল অপসয় খেতে পারিনি, ঝালের কারণে খেতে পারিনি গি তেমনে। ঠিক আছে, ঝালের কারণে, মেপটা জাল এটা অ্যাডজেক্টিভ দিয়ে পড়লাম। মেপগি তেমনে ঝালের কারণে মোগল অপসয় খেতে পারিনি। তারপর লিখেছে সিনগুই তেমনে, সিনগুই তেমনে হানবুক সেনহুয়ারুল সুইপকে ইকসুক হেসয়, ইকসুক হেসয়। সিনগুই তেমনে বন্ধুর কারণে, সিনগুই তেমনে বন্ধুর কারণে হানবুক সেনহুয়ারুল কোরিয়ান জীবনযাপন সুইপকে মানে সহজভাবে ইকসুক হেসয়, ইকসুক সাধারণত অভ্যস্ত হয়ে যাওয়া বা মানিয়ে নেয়া। মানে বলতেছে যে বন্ধুর কারণে কোরিয়ান জীবনযাপনটা সহজভাবে অভ্যস্ত হয়েছি বা মানিয়ে নিয়েছি। হ্যাঁ, তাহলে এখানে নাউন দিয়ে দেখাইলাম, এটা ভার্ব দিয়ে দেখাইলাম, এটা অ্যাডজেক্টিভ দিয়ে দেখাইলাম। জি তেমনে বা তেমনের বিষয়টা কি আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমি নিচে এটা রিলেটেড হয়তো তারা এক্সাম্পল দিছে, এই এক্সাম্পল আমরা একটা করব, একটা করব। ঠিক আছে, কি গি তেমনে সায়ন হেসে তেওয়ারও ওয়ানশন আছে মানে গি তেমনে ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করুন। ঠিক আছে, নুফুন খুদ এসো জাগো ফালতে তোরো জিনুন সাগোগা নালসু ইৎসুমিদা। বলতেছে নুফুন খুদ এসো উঁচু স্থানে জাগো ফালতে কাজ করতে তোরো জিনুন, তোরো জিতে অর্থ পড়ে যাওয়া, তোরো জিনুন সাগোগা নালসু ইৎসুমিদা মানে পড়ে যাওয়ার দুর্ঘটনা ঘটতে পারে। তখন বলতেছে দেশ খনসানায় কমনিদা, দেশ মানে দেশ, ঠিক আছে, সমস্যা হবে। এখানে বলতেছে যে সমস্যা হবে না। আঞ্জন তেরুল মেত্তা মানে আঞ্জন দেরুল মেত্তা মানে নিরাপদ বেল্ট, মেত্তা অর্থে কি নিরাপদ বেল্ট পরা। হ্যাঁ, নিরাপদ বেল্ট পরা। তাহলে এই যে এটা নিরাপদ বেল্ট পরার কারণে আঞ্জন তেরুল মেত্তার দাবাতে মেদগি তেমনি পরার কারণে কোয়েন্সারন কমিতা মানে যে সমস্যা হবে না, নিরাপদ বেল্ট পরার কারণে সমস্যা হবে না গি তেমনের এই বিষয়। দুই নম্বরটা আমরা যদি একটু ফলো করি ঠিক আছে, জিগুম জিগুম আনেসো জাগো ভালসু অপসয়। জিগুম মানে এখন, আনেসো মানে ভিতরে, এখন ভিতরে, জাগো ভালসু অপসয় মানে এখন ভিতরে, জাগো ভালসু অপসয় মানে কাজ করতে পারবো না, এখন ভিতরে কাজ করতে পারবো না। জিগুম আনেসো জাগো ভালসু অপসয় মানে এখন বলতেছে ভিতরে কাজ করতে পারবো না। বলতেছে দেশ জিগুম তুরাগাল অপসয়, দেশ জিগুম মানে এখন তুরাগাল অপসয় এখন প্রবেশ করা যাবে না, দেশ প্রবেশ করা যাবে না। এটা বাদাগি, বাদাগি মিক্রোপ্তা, বাদা করতেছে ফ্লোর, মিক্রোপ্তাতে পিচ্ছিল, ফ্লোর পিচ্ছিল। ঠিক আছে, বাদাগি করতেছে ফ্লোর, মিক্রোপ্তাতে পিচ্ছিল। এটা যে বাদাগি মিক্রোপ্তা, মিক্রোপ্তার দাবাত দিয়ে এটা মিক্রোপ কি তেমনে, বাদাগি মিক্রোপ কি তেমনে মানে ফ্লোর পিচ্ছিল হওয়ার কারণে, বাদাগি মিক্রোপ কি তেমনে মানে ফ্লোর পিচ্ছিল হওয়ার কারণে জিগুম তুরাগাল সব এখন প্রবেশ করতে পারবো না, এখন প্রবেশ করতে পারবো না। তো এখন আমরা যেটা দেখবো তেহুয়া ইল দেখবো। তেহুয়া ইল
কথোপকথন 1 লেখা আছে কি দেখেন, ফাল্লিজা আদিশি বহুগুমুদু সাগেম হেজিও। ফাল্লিজা অর্থ যেটা আমরা যা বলতে পারি যে পরিচালক, আদিশি বহুগুণ মুদু সাগেম হেজিও আদিশ সাহেব বহুগু সুরক্ষা, মধুর অর্থ হচ্ছে সব, সাগিম হেজিও সাগিম সাগিম হাজার তো মানে ব্যবহার করে, সাগিম হেজিও মানে ব্যবহার করেছেন কি আদি নে আঞ্জন মোসগো আঞ্জন জাঙ্গাপ্তু কিয়সয়। নে মানে যে আঞ্জন মোদো নিরাপত্তু কিয়সগো মানে সে পরে, আঞ্জন জাঙ্গাব্দু নিরাপদ হাত মোজাও কিয়সয় মানে পড়েছি, নিরাপদ হাত মোজা পড়েছি। 팔리자 좋아요 팔로 그런데 안전무 오늘 좀더 조이는 게 주겠어요. 그런데 তবে 안전무구는 নিরাপদ টুপির দড়িটা 조금도 মানে একটু আরো জুইনুন গে মানে টাইট ভাবে টাইট ভাবে যুগেছে ভালো হবে, মানে টাইট করাটা ভালো হবে। 그리고 오늘은 높은 곳에서 작업해야 하니까 안전대도 꼭 착용하세요. বলতেছে 그리고 এবং 오늘 আজ খুপুন খুতেছো মানে 오늘 আজ খুপুন খুতেছো উঁচু স্থান থেকে, আজ উঁচু স্থান থেকে জাগো হেইয়া হানিকা মানে কাজ করার কারণে আঞ্জন দেদু নিরাপদ নিরাপদ বেল্ট খুব অবশ্যই সাগিয়ম আছে, অর্থাৎ ব্যবহার করুন, নিরাপদ বেল্ট অবশ্যই ব্যবহার করুন। আদিত বলতেছে নে আলগেত সুমিদা জি বুঝতে পেরেছি। ও ফাল্লিজা পরিচালক বলতেছে যে ফাল্লিজা ও কুরন্দে আঞ্জন ওয়ানুন ওয়ে আনশিনসয় বলতেছে তবে নিরাপদ জুতা কেন আনশিনসয় মানে পরেন নাই, আঞ্জন ওয়ারুল আনশিনিমিয়ন বারুল তাসিল সয় বলতেছে যে আঞ্জন ওয়ারুল আনশিনিমিয়ন নিরাপদ জুতা না পরলে, নিরাপদ জুতা না পরলে বার মানে পায়ে তাসিদাও আঘাত পাওয়া, তাসিল সয় মানে আঘাত পেতে পারেন, পায়ে আঘাত পেতে পারেন। তখন বলতে আদিত বলতেছে ও মা কাম্পা খেচ্ছে, কাম্পা খাতার তো ভুলে যাওয়া, কাম্পা খেচ্ছে মানে ভুলে গিয়েছিলাম। বারু খারা শিরুল গে, বারু মানে এক্ষুনি বা সাথে সাথে, খারা চিন্তা মানে সে পরিবর্তন করে পড়া, খারা শিরুল গে মানে সে পরিবর্তন করে পড়বো, এক্ষুনি পরিবর্তন করে পড়বো। আচ্ছা এই ছিল তাদের দেওয়া। আচ্ছা এখন নিচে আমরা যে বিষয়টা দেখবো, এখানে নিচে আমরা বিষয়টা দেখবো যে একটা বলেছে আদেশি, প্রশ্নগুলো উত্তর দেবো। আদেশি মুশন বউগুলো সাগিং হেইয়া হেইয়, আদিশ সাহেবের কি সুরক্ষা পড়তে হবে? তাহলে আদিশ সাহেবের হচ্ছে আমি যেটা উপরে দেখছিলাম আঞ্জন মু নিরাপদ টুপি পড়ছে, আঞ্জন জাঙ্গাপ নিরাপদ হাত মোজাও পড়ছে, এবং বলতেছে আঞ্জন হুয়া, তাহলে এখানে আঞ্জন মু আঞ্জন জাঙ্গাপ এবং আঞ্জন হুয়ারুন সিনইয়া দইয় মানে পড়তে হবে, এই তিনটা সেটটি পড়তে হবে। ঠিক আছে, সাগিং হেইয়া হেইয় মানে এই তিনটা বিষয় পড়তে হবে, তিনটা সেটটি। আদিশি ওয়ে আঞ্জন হুয়ারুন আনসিনসয়, আদিশ সাহেব কেন নিরাপদ জুতা পরে নাই? এই যে ও কাম্পাক হেসয় মানে কাম্পাক হেসয় মানে ভুলে গিয়েছে, ঠিক আছে, কাম্পাক হেসো আঞ্জন হুয়ারুন আনসিনসয় মানে সে ভুলে যাওয়ায় নিরাপদ জুতা পরে নাই। তাহলে উত্তর হবে এটা। আচ্ছা তাহলে উত্তর হবে এরকম। এখন আসুন তাহলে এটা দেখলাম এরকম, আর এটার প্যাটার্নের যেরকম প্রশ্নটা, ঠিক আছে, এটা প্রশ্নটা হইতে পারে এরকম ভাবে, যেমন এখানে আমি একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেখাই, এই যে 6 নম্বর প্রশ্নটার দিকে যদি তাকাই, সেম প্রশ্ন, যেমন এখানে লিখলো আদিশ সাহেব কেন জুতা পরে নাই, এখানে পুরো প্রশ্ন করলো, 4টা অপশন লিখে দিল। আর এখান থেকে মনে করেন আপনার তারা কাটছাট করে তারা 2 লাইন বা 3 লাইন মিলে তারা একটা মানে ছোট একটা তেহওয়া তারা বললো। তো তাদের কথার মধ্যে থেকে আমার বুঝে নিতে হবে কেন জুতাটা পরে নাই। তো সেক্ষেত্রে আমার তেহওয়াগুলো খুব ভেঙে ভেঙে পড়তে হবে। হ্যাঁ, যারা ভেঙে ভেঙে তেহওয়াগুলো পড়বেন তারা নিশ্চয়ই অনেক ভালোভাবে আনসারটা দিতে পারবেন ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে তেহওয়া পড়লেও চলবে না, তেহওয়া পড়ার সাথে সাথে কি বলতেছে এই বিষয়টা আমার দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা এখন আমরা যে বিষয়টা দেখবো যে এটা রিলেটেড, ঠিক আছে, এটা রিলেটেড আরেকটা প্রশ্ন হইতে পারে কিরকম, যেমন 3 নম্বর প্রশ্নটার দিকে যদি আমরা একটু ফলো করি, এই তেহওয়ার রিলেটেড সেম মোটামুটি এটা কাছাকাছি। কি লেখা আছে, নুফন জাংশুয়েসো ইল হালতে দেশ উই উইহমি ইচ্ছমিতা, বলতে নুফন জাংশুয়েসো মানে উঁচু স্থান থেকে ইরুল হালতে কাজ করতে দেশ উই উইহমি ইচ্ছমিতা দেশ এর বিপদ আছে। কুরেসো হাংসাং হাংসাং আঞ্জনদেরুল মঞ্জ সাগিয়ং হান হুয়ে জাগবুল সিজাক হেইয়া হামিদা। করেছো তাই হাংসাং সবসময় আঞ্জন দে রূপ
দেরু নিরাপদ বেল্ট মঞ্চ প্রথমে সাগিয়ং হান হুয়ে ব্যবহার করার পরে জাগব সিজাক হেইয়া হামিদা মানে কাজ শুরু করতে হবে তাহলে উঁচু স্থানে কাজ করার সময় দেশের বিপদ আছে, তাহলে এটা কিসের বিপদ আছে? পড়ে যাওয়ার বিপদ আছে, ঠিক আছে। সুরাক অর্থ হচ্ছে পড়ে যাওয়া বা পতিত হওয়া, সুরাক, তাহলে আনসারটা কত হবে? 4। সুরাক মানে হচ্ছে পড়ে যাওয়া বা পতিত হওয়া। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা দেখলাম এটা উঁচু স্থানে কাজ করবে, তাহলে এটা রিলেটেড, এরকম ভাবে এটাকে শূন্যস্থান বানাইতে পারে। এই প্রশ্ন আমরা দেখলাম। এখন আসুন আমরা এইটা লিসেনিংটা শুনবো, এই তেওয়াটা আমরা লিসেনিংটা এখন শুনবো। আমরা এটা লিসেনিংটা শুনবো এখন। (49) 49과 49과 অর্থ যেটা 49 নম্বর অধ্যায়, 안전화를 안 신으면 다칠 수 있어요. 안전화를 안 신으면 নিরাপদ জুতা না পরলে 다칠 수 있어요 মানে আঘাত পেতে পারেন। 대화 1. 대화 1 মানে কথোপকথন 1। 아디 씨, 보호구 모두 착용했지요? আদিল সাহেব সুরক্ষা সব ব্যবহার করেছেন? 네, 안전모도 쓰고 안전장갑도 꼈어요. 네 মানে জি, 안전모드 쓰고 নিরাপদ টুপি পরছি এবং নিরাপদ হাত মোজাও মানে লাগিয়েছি। 좋아요. জয়া ভালো। 그런데 안전모 끈은 조금 더 조이는 게 좋겠어요. তবে নিরাপদ টুপির ফিতা একটু আরো টাইট ভাবে লাগালে ভালো। 그리고 오늘은 높은 곳에서 작업해야 하니까 안전대도 꼭 착용하세요. 그리고 এবং 오늘 আজ নতুন 곳에서 উঁচু স্থানে 작업해야 하니까 কাজ করার কারণে 안전대도 নিরাপদ বেল্ট 꼭 অবশ্যই 착용하세요 ব্যবহার করুন। 네, 알겠습니다. 네 알겠습니다. জি বুঝতে পেরেছি। 그런데 안전화는 왜 안 신었어요? মানে আচ্ছা, 그런데 তবে 안전화를 왜 안 신었어요? নিরাপদ জুতা কেন পরেন নাই? 안전화를 안 신으면 발을 다칠 수 있어요. 안전화를 안 신으면 নিরাপদ জুতা না পরলে 발을 다칠 수 있어요 মানে এসে পায়ে আঘাত পেতে পারেন। 깜빡했네요. মানে 깜빡했네요 깜빡하다 তুই ভুলে যা 깜빡했네요 মানে ভুলে গিয়েছিলাম। 바로 갈아 신을게요. 바로 মানে এক্ষুনি খারাপ শুনুনকে মানে চেঞ্জ করে পড়তেছি, এক্ষুনি চেঞ্জ করে পড়ছি। আচ্ছা, এই ছিল আমাদের তেহুয়া এল এবং এটা রিলেটেড আমরা প্রশ্নটাও দেখলাম। এখন আমরা পড়ব তেহুয়া ই কথোপকথন 2। তেহুয়া ই কথোপকথন 2 এখানে কি লেখা আছে দেখেন। জিয়ন বলছে ও তোয়ানশি জাঙ্গাব কিগো মিল্লিং জাগব আমিন আনওয়ায়ো বলতে ও তোয়ান সাহেব জাঙ্গাবুল কিগো মানে হাত মোজা পরে মিল্লিং কাজ আমিন আনওয়ে করলে চলবে না, মিল্লিং এর কাজ বা মিল্লিং মেশিনের কাজ করলে চলবে না। তোয়ান বলছে নে মানে কি হংজাং জাংনিম জাগবুল হালতে হাংসাং জাঙ্গাবুল ইরাগো আসিও আছে তুমদেও বলতেছে যে হংজাং জাংনিম কারখানার ম্যানেজার জাগব হালতে নুন কাজ করার সময়
হাংসাং সবসময় জাঙ্গামল কিরাগো হাত মোজা পরার জন্য হাসে তুলতে বলেছে, হাত মোজা পরার জন্য বলেছে। তখন বলতেছে যে জিওন খুরুচিমান মিল্লিং জাগো ভালতে নুন জাঙ্গাবি খিগিয়ে খামগিল সুইদকি তেমনে মেনসুলুরু হেইয়া দইও। বলতেছে যে খুরুচিমান কিন্তু মিল্লিং জাগাবুল হালতে নুন মানে মিল্লিং এর কাজ করার সময় জাঙ্গা খিগিয়ে খামগিল সুইদকি তেমনে মানে হাত মোজা মেশিনে আটকে যাওয়ার কারণে মেনসুরুরু হেইয়া দইও মানে খালি হাত দিয়ে করতে হবে। মেনসুরু তো খালি হাত দিয়ে, হেইয়া দইও মানে করতে হবে, খালি হাত দিয়ে করতে হবে। পুরনেও আচ্ছা তাই অল্লুন পেলগেও, অল্লুন মানে এক্ষুনি পেদা মানে খোলা, পেলগে মানে এক্ষুনি খুলবো বা খুলছি। জিয়ন বলতেছে যে খুরিগো জাগো ফানুন তুঙান পাফিউনি টুয়েলসু ইসুনিকা বানগিয়ংদো ইজি মালগোয়ো। খুরিগো এবং জাগো ফানুন মানে কাজ করা তুঙান অর্থাৎ সময়, কাজ করার সময় পাফিউনি টুয়েলসু ইসুনিকা, পাফিউন অর্থাৎ আগুনের ফুলকি, ওইটা অর্থাৎ ছিটা, টুয়েলসু ইসুনিকা আগুনের ফুলকি ছিটার কারণে বনগিয়ংদু ইজি মালগোয়ো মানে সে সুরক্ষা চশমা মানে পড়তে ব্যবহার করতে ভুলবেন না। আলগেসেও মানে বুঝতে পেরেছি, জিউনশি মানে জিয়ন সাহেব মানে বুঝতে পেরেছি জিয়ন সাহেব। তাহলে এটা এই বিষয়টা আলোচনা করলো। আচ্ছা এখান থেকে দেখেন তারা নিচে দুইটা প্রশ্ন তারা প্রশ্ন দিছে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দেওয়ার চেষ্টা করবো। লিখেছে জিয়নশি নন তোয়ানশিয়েগে মোসল হামিয়ন আন্দুইরাগো হেতসয়। জিয়ন সাহেব তোয়ান সাহেবকে কি করলে চলবে না বলেছে। তাহলে এটা কি করলে চলবে না বলতেছে মিল্লিং জাগো ভালতে আঞ্জন জাঙ্গাবুল আনকিউমেন আন্দোয় মানে এখানে বলতেছে যে মিল্লিং এর কাজ করার সময় আঞ্জন জাঙ্গাবুল মানে নিরাপদ হাত আঞ্জন জাঙ্গাব নিরাপদ হাত মোজা কি মিয়ান হচ্ছে পড়লে ঠিক আছে আন্দোয় মানে চলবে না, নিরাপদ হাত মোজা মিল্লিং এর কাজ করার সময় নিরাপদ হাত মোজা পড়লে চলবে না। তাহলে এটা আনসারটা হবে এটা, এটা পড়লে চলবে না, ঠিক আছে চলবে না। তারপর লিখেছে মিল্লিং জাগো ভালতে ওয়ে মেনসুনুরুল হেইয়া হেইও মানে মেল্লিং এর কাজ করার সময় কেন মেনসুনুরু মানে খালি হাত দিয়ে হেইয়া হেইও মানে করতে হবে, মানে মিল্লিং এর কাজ করার সময় কেন খালি হাত দিয়ে করতে হবে। কেন খালি হাত দিয়ে করতে হবে দেখেন এটার বিষয়টা কি আসছে। মিল্লিং এর কাজ করার সময় কেন খালি হাত দিয়ে করতে হবে, যে এখানে আমরা পাইছিলাম দেখেন যে জাঙ্গাবি খিগিয়ে খামগি মিল্লিং জাগো ভালতে জাঙ্গাবি খিগিয়ে খামগিল সু ইদগি তেমনে, ঠিক আছে ইদগি তেমনে মেনসুনুরু হেইয়া হেইও মানে এখানে বলতেছে হাত মোজা মেশিনে আটকে যাওয়ার কারণে খামগিল সু ইদগি তেমনে, খামগি তো আটকে যাওয়া, খামগিল সু ইদগি তেমনে আটকে যাওয়ার কারণে মেনসুনুরু হেইয়া দইয়ে মানে খালি হাত দিয়ে করতে হবে। তাহলে আশা করি সবাই আনসারটা বুঝে গেছেন। হ্যাঁ এটার প্রশ্ন কিভাবে থাকতে পারে। আচ্ছা এখন আসুন এটা আমরা লিসেনিংটা শুনবো। 대화 2. কথোপকথন 2। 투한 씨, 장갑을 끼고 밀링 작업을 하면 안 돼요. তোয়ান সাহেব জাঙ্গামুল কি গো হাত মোজা পরে মিল্লিং জাগাবুল হামেন আন্দোয় মানে মিল্লিং এর কাজ করলে চলবে না। 네? 공장장님이 작업을 할 때는 항상 장갑을 끼라고 하셨는데요. বলতেছে নে মানে কি হোংজাং জাংনিমি কারখানার ম্যানেজার জাগব হালতেনুন কাজ করার সময় হাংসাং সব সময় জাঙ্গামুল কিরাগো মানে হাত মোজা পরার জন্য হাসে তুনতে মানে বলেছে। 그렇지만 밀링 작업을 할 때는 장갑이 기계에 감길 수 있기 때문에 맨손으로 해야 돼요. কুরুচিমান কিন্তু মিল্লিং জাগাবুল হালতেনুন মানে মিল্লিং এর কাজ করার সময় জাঙ্গাবুল খিগিয়ে মানে হাত মোজা মেশিনে খামগিল সুইট দিতে মনে মানে আটকে যাওয়ার কারণে মেনসুনুরু হেইয়া দইয়া মানে খালি হাত দিয়ে করতে হবে। 그러네요. আচ্ছা আচ্ছা ঠিক আছে 얼른 뺄게요. অলন পেলগে এখনই খুলে ফেলছি। 그리고 작업하는 동안 파편이 튈 수 있으니까 보안경도 잊지 말고요. পুরুগে এবং জাগব আনন্তুঙান কাজ করার সময় ফাফিয়ানে তুইলসু ইসুনিকা মানে আগুনের ফুলকি ছিটার কারণে ওয়ানগিয়ংদু ইজ্জি মালগো মানে সে সুরক্ষা চশমার কথা ভুলবেন না। 알겠어요, 지은 씨. আলগেছে জিউনশি মানে বুঝতে পেরেছি জিউন সাহেব।
তাহলে আমাদের এই তেহওয়াটা শেষ। আচ্ছা, এখন আসুন আমরা জঙ্গু দেখবো। জঙ্গু আসলে এখানে যে জঙ্গুটা নিয়ে আলোচনা করছে, একটা মানুষের বডির যে অঙ্গ প্রত্যঙ্গ নামগুলো দিছে এবং কোন বডিতে কোন অঙ্গ প্রত্যঙ্গে কি প্রবেশ করে এবং কি সেফটি ইউজ করা হয়, এই বিষয়টা নিয়েই মানে এখানে আলোচনা। তো আমি এখানে এই নামগুলো একটু পড়ায় দিব এবং পাশাপাশি এটা থেকে কিভাবে প্রশ্ন হইতে পারে, এটা থেকে কিভাবে প্রশ্ন হইতে পারে সেই এক্সাম্পলটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম পরে লিখেছে সিনসে খিগুয়ান বা বহুগু, মানে শরীরের অঙ্গ প্রতিরক্ষার যে সুরক্ষাগুলা, শরীরের অঙ্গ প্রতিরক্ষার যে সুরক্ষাগুলা। প্রথম সিনসে ওয়া উইহম ইউসু, মানে শরীরের সাথে, এখানে বলতে শরীরের সাথে বিপজ্জনক ঝুঁকির করণীয় যেটা। নুন অর্থ চোখ, নুন অর্থ চোখ। নারায়ণ মূলসে বিদ অর্থ হচ্ছে উড়ে আসা কোনো বস্তু বা আলো চোখে পড়ে। তারপর হুব গি অর্থ শ্বাসতন্ত্র, যেটা শ্বাস প্রশ্বাস নেওয়া, ঠিক আছে। এখানে যেটা আছে বুনজিন অর্থ দুলা, হাহাক বুনজিন অর্থ রাসায়নিক পদার্থ যেটা। তারপর আছে শোন অর্থ হাত, তাহলে হাতে কি হয় যে ওয়াহাক মুলজিল অর্থ রাসায়নিক পদার্থ, বা তুবন মুলসে অর্থ হচ্ছে তুবন মুলসে মানে গরম পদার্থ, আর জন্দুম অর্থ হচ্ছে যেটা কম্পন, এই টাইপের কোনো কিছু হয়। তারপরে যেটা দেওয়া আছে যে জনশীল, জনশীল অর্থ পুরো শরীর, ঠিক আছে, পুরো শরীর। এখানে লিখেছে ওয়াহাক মুলজিল অর্থ রাসায়নিক পদার্থ, তুবন মুলজিল গরম পদার্থ, বাংসাসন অর্থ হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, আর গুঞ্জের অর্থ ধূলিকণা, ঠিক আছে। এগুলো শরীরের মধ্যে পড়তে পারে আর কি। মরি অর্থ মাথা, মাথায় কি হতে পারে? তোরো জিগোনা নারা উনুন মূলসে, মানে হচ্ছে পড়তে পারে, ঠিক আছে, পড়তে পারে বা উড়ন্ত বস্তু যেটা পদার্থ নতুন পড়তেছে তোর জীব, মানে উচ্চ স্থান থেকে পড়তে পারে। কুই অর্থ কান, যেটা শ্রম অর্থ শব্দ, কানের ইয়াটা হচ্ছে শ্রম অর্থ শব্দ, কানে শব্দ সাধারণত হয়। আনমিয়ন অর্থ হচ্ছে যেটা আমরা পুরো মুখমণ্ডল যেটা বোঝায়। নারা উনুন মূলসে পাক মনুন অর্থ হচ্ছে উড়ন্ত বস্তু, নারা উনুন মনুন মানে হচ্ছে উড়ে আসা কোনো বস্তু, অথবা পাক মূল যেটা অর্থ কেমিক্যাল, এগুলো মুখে পড়তে পারে। বাল অর্থ পা, তাহলে পায়ে কি হয় দেখেন, তোরো জিনুন মূলসে জংরিয়াং মূল, পাহাক মূলজিল, তুগন মূলজিল, নালখা রো অনুন মূলসে, মানে তোরো জিনুন মূলসে মানে পতিত বস্তু যেটা, ঠিক আছে, বা জংরিয়াং মূল অর্থ হচ্ছে ভারী বস্তু, হ্যাঁ। তারপর ওয়াহাক মূল অর্থ হচ্ছে যেটা রাসায়নিক পদার্থ, হ্যাঁ, ওয়াহাক মূলজিল অর্থ রাসায়নিক পদার্থ, তুগন মূলজিল অর্থ গরম পদার্থ, নানা কানুন মূলসে অর্থ ধারালো বস্তু। এগুলো সাধারণত পায়ের সাথে কি হইতে পারে। আসলে এখানে যেই আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ দিছে, এই অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আসলে কি কি ঘটনা ঘটতে পারে এই বিষয়টা এখানে শুধু জাস্ট দিছে, এটা একটু ধারণার জন্য। মানে এই চোখ মাথায় এটা পড়ে, চোখে এটা পড়ে, এটা শুধু জাস্ট বেসিক্যালি ধারণার জন্য আপনাদেরকে দিছি। আচ্ছা, এখন আসেন যে নিচে দেখেন কি লিখা আছে, বহুগ জঙ্গীয়, মানে বহুগয়ে জঙ্গীয় অর্থ হচ্ছে যেটা প্রতিরক্ষার যে প্রকার, ঠিক আছে, প্রতিরক্ষার প্রকার। এখানে শুধু জাস্ট আমি সেফটির নামগুলো শুধু জাস্ট পড়াবো, এরপরে আবার কি আছে, মানে কি ধরনের সেফটি আছে, এত বিস্তারিত সময় থাকলে পড়ে নিবেন, পড়লে ভালো হবে। আর একান্ত যদি ইয়া না হয়, কারণ এখানে একটা সেফটির বিভিন্ন নাম, হাত মোজার বিভিন্ন নাম, এখানে ওই আমি মূল নামটা পড়াচ্ছি এবং নিচে আরো কয়েকটা দেওয়া আছে, ওগুলো পড়ে নিলে মানে বুঝলেন যে এগুলো আসলে এটারই সিনোনিম আর কি। বন গেম অর্থ যেটা বন গেম অর্থ সুরক্ষা চশমা, ঠিক আছে। এখানে আবার দেখেন দেওয়া আছে মানে আপনার সানগ্লাস আছে, ঠিক আছে। তারপরে লেখা আছে সা গিয়ং বন গিয়ং শেডিং সেফটি গ্লাস যেটা, বা সাধারণ সেফটি গ্লাস যেটা, ইলবান বন গিয়ং যেটা সাধারণ যে গ্লাস, মানে এটা মূলত এই তিনটাই গ্লাসের নাম। তারপরে লিখেছে যে এটা সংগিয়াং বোবো অর্থাৎ শ্রবণ সুরক্ষা যেটা, হ্যাঁ, শ্রবণ সুরক্ষা যেটা কানের যেটা মানে যেটা শ্রবণ সুরক্ষার জন্য। আবার এটা খুইমাগে আছে, খুইদব্গে আছে, মানে সেম, এটারই আবার সিনোনিম। খুইমাগে শব্দ ভিতরে খুইদব্গে। আচ্ছা, তার বোয়ান মিয়াং অর্থ সেফটি মাস্ক, সেফটি মাস্ক, ঠিক আছে। আবার এটা আরো মুখ প্রতিরোধক যেটা, এটা আছে ইয়ং জব ইয়ং বোয়ান মিয়ং, ইলবান বোয়ান মিয়ং, মানে ওয়েল্ডিং যে সেফটি মাস্ক, আবার সাধারণ মাস্ক, হ্যাঁ। তারপরে হচ্ছে আঞ্জন জাঙ্গাব নিরাপদ হাত মোজার, নিরাপদ হাত মোজার যেটা আছে সাধারণ সুতির হাত মোজা আছে, রাবারের আছে, চামড়ার আছে, এগুলো আর বিভিন্ন নামগুলো দেওয়া আছে। আঞ্জন নিরাপদ বেল্ট, ঠিক আছে। তারপর আরো নিচে এগুলো বেল্টের নাম, এগুলো একটু পরে নেবেন। বহু করতে যাওয়া যেটা প্রতিরক্ষামূলক যে পোশাক, ঠিক আছে, প্রতিরক্ষামূলক পোশাক আরো এখানে আছে, যে কেমিক্যাল পোশাক, তাপ প্রতিরোধের পোশাক আছে, এগুলো একটু পরে নেবেন। আঞ্জন নিরাপদ টুপি, ঠিক আছে।
খাজুক অর্থ হচ্ছে মানে এখানে নিরাপদ টুপি, এটা প্লাস্টিকেরও আছে আবার চামড়ারও আছে, এইগুলা এখানে নাম দেওয়া আছে। আর বাংজিন মাস্ক অর্থ ডাস্ট মাস্ক, মানে ধুলা প্রতিরোধক মাস্ক, এটার মধ্যে আবার ধরন আছে। যেমন এখানে দেওয়া আছে যে বাংদুক মাস্ক অর্থ গ্যাসের মাস্ক, সুঙ্গা মাস্ক অর্থ এয়ার মাস্ক, আবার হুসু মাস্ক বা এও রা ইন মাস্ক, এয়ার মানে পুশ মাস্ক, এয়ার লাইন মাস্ক, ঠিক আছে? এরকম মাস্কের মধ্যে এটা ধরন আর কি দিছে এখানে। তারপরে যে জন দংশিং ও বহু মানে বৈদ্যুতিক রিসেপটিক, আচ্ছা যাই হোক। তারপর লিখেছে আঞ্জন হওয়া নিরাপদ জুতা, এখানে নিরাপদ জুতা রিলেটেড যেটা আছে এখানে আরো সেফটির নাম দেওয়া আছে। মানে এজ এ এখানে যে কাজ করছে সেফটি দিছে, এবং এই সেফটিরই মানে এই টুলগুলোর আরো বিভিন্ন নাম আছে, ঠিক আছে? ওই নামগুলো একসাথে এখানে ইনক্লুড করে দিয়ে দিছে। মানে এটা মূল নাম বেসিক্যালি নাম এটা, এবং এটা রিলেটেড সিনোনিম আরোগুলো আছে, এগুলো দিছে। এটা জেনে রাখতে পারলে অনেক ভালো হবে আপনাদের। আচ্ছা, এখন আমি দেখবো এটা থেকে কিভাবে পরীক্ষার হলে প্রশ্ন আসবে, বিষয়টা দেখবো। আচ্ছা দেখেন, এটা রিলেটেড কিভাবে প্রশ্ন আসতে পারে। যেমন 5 নম্বর প্রশ্ন থেকে যদি আমরা একটু তাকাই, ঠিক আছে? তাওম আঞ্জন সুসিক উইবান নিয়ম মাঙ্গেমিরা। তাওম পরবর্তীটা আঞ্জন সুসিক মানে নিরাপদ নিয়ম, ঠিক আছে? নিয়ম উইবান, উইবান অর্থ লঙ্ঘন, নিরাপদ নিয়ম লঙ্ঘনের নিয়ম মাং ইমরিদা মানে বর্তমান পরিস্থিতি। কুড়িমে কুড়িমে তেহান সলমিগুরু মাতন খসুল মৌসুমিকা, এর মধ্যে কুড়িমে অর্থ ছবির, তেহান অর্থ বিষয়ে, সলমিগুরু ব্যাখ্যা দ্বারা, মাতন খসুল মৌসুমিকা সঠিকটি কি। মানে এখানে বলতেছে ছবির বিষয়ে ব্যাখ্যা দ্বারা সঠিকটি কি। এখন আমরা দেখবো যে এই ইয়াটা যে পরিসংখ্যাটা বোঝার চেষ্টা করবো, সবাই একটু খেয়াল করলে আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে? আঞ্জন মু মিসাক ইয়ং মানে নিরাপদ টুপির মিসাক ইয়ং অর্থ, মিসাক ইয়ং অর্থ হচ্ছে যেটা পরিধান না করা আর কি, ব্যবহার না করা। নিরাপদ টুপি ব্যবহার না করার পার্সেন্টেজ কত পার্সেন্ট? 5%। আঞ্জন দে মিসাক গিয়ং অর্থ নিরাপদ বেল্ট ব্যবহার করা না পার্সেন্টেজ 10%। আঞ্জন জাঙ্গাপ মিসা গিয়ং অর্থ হচ্ছে নিরাপদ হাত মোজা পরে না, ব্যবহার পার্সেন্টেজ 10%। এরপরে যেটা দেওয়া আছে যে আপনার হোমিয়ন অর্থ ধূমপান, ঠিক আছে? ধূমপান যেটা দেওয়া আছে এটা হচ্ছে 15%। হ্যাঁ, তারপর দেওয়া আছে আঞ্জন খিতা মানে অন্যান্য যেটা আছে 5%। আঞ্জন বুক মিসাগিয়ং অর্থ আঞ্জন বুক সেফটি পোশাক পরিধান করে না 30%। তারপরে দেওয়া আছে বাংজিন মাসুকু মিসাগিয়ং অর্থ ধুলা প্রতিরোধক মাস্ক ব্যবহার করে না কত পার্সেন্ট? 25%। তাহলে বলছে যে পরবর্তী ছবিটা থেকে সঠিকটা বলছে বাছাই করার জন্য। তাহলে সঠিকটা কি হবে দেখেন, সঠিকটা হবে বোঝানোর জন্য এটা একটু করতেছি। সঠিকটা দেখেন, এখানে আপনি একটা জিনিস ফলো করেন, আঞ্জনদের নিরাপদ বেল কত পার্সেন্ট? 10%। আর নিরাপদ হাত মোজা পরিধান করে না 10%, দুইটা কিন্তু মিল আছে। তাহলে এটার আনসারটা হবে দেখেন 3 নম্বর, যে আঞ্জন মু জাঙ্গাপ, ঠিক আছে? আঞ্জন মু জাঙ্গাপ মিসা গিয়ং আঞ্জন দে মিসা গিয়ং বালসেং রিউরি তুঙ্গিলিমিতা বলতেছে যে 3 নম্বর আনসার নিরাপদ হাত মোজা এবং পরিধান করে না এবং নিরাপদ বেল পরিধান করে না সংগঠিত হারটা একই মানে অনুরূপ সেম। তাহলে এটাই মানে দুইটারই অনুপাত সমান, এটা 10% এটা 10%। তাহলে এখান থেকে আসলে যে বিষয়টা বুঝলে সেফটি ব্যবহার করে না পার্সেন্ট পরিসংখ্যা দিয়ে দিচ্ছে, মানে এটা এইভাবে প্রশ্ন বানাইতে পারে। এটা ধারণার জন্য আপনাদেরকে এটা আমি এখানে দেখাইলাম। আচ্ছা, এই সাধারণত প্রশ্নটা এরকম থাকতে পারে। এই হচ্ছে জঙ্গ রিলেটেড আমি আপনাদেরকে প্রশ্নগুলো বুঝিয়ে দিলাম। তো এখন আসলে আমরা দেখবো যে ইপিএস টপিক কি, ইপিএস টপিক লিসেনিং, ঠিক আছে? 1 থেকে 2 জালতুত্ব নিয়মগা খানগিয়েগা ইতন পরিমল পরিশিপশিও। এখানে বলতেছে যে ভালো করে শুনে সম্পর্ক থাকা ছবিটি বাছাই করুন। তাহলে আমরা লিসেনিংটা শুনি। 4টা পিকচার আছে, একটা পিকচার সম্বন্ধে বর্ণনা বলবো, যে পিকচার সম্বন্ধে বর্ণনা বলবো সেটা বাছাই করা। 49과 49과 মানে 40 নম্বর 49과, হ্যাঁ 49과 49 নম্বর অধ্যায় EPS 토픽 듣기 ইপিএস টপিক লিসেনিং 1에서 2번 1 থেকে 2 잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. বিষয়ের সাথে সম্পর্ক থাকা ছবিটি বাছাই করুন। 1번
떨어져서 다쳤어요. 1번 বলতে 1 নম্বর তরজস তাসেসয় তরজিতা অর্থ কি পড়ে যাওয়া তরজস মানে পড়ে গিয়ে তাসেসয় আঘাত পেয়েছি পড়ে গিয়ে আঘাত পেয়েছি পড়ে গিয়ে আঘাত পেয়েছি তাহলে आंसर কোনটা হবে চারটার মধ্যে 1 নম্বরটাই হবে आंसर এটা দেখেন ছিটকা পড়ে গেছে এটা পড়ে গিয়ে আঘাত পেয়েছে आंसर হবে 1 2 নম্বর দেখেন কি বলে শুনি 2번. 2 নম্বর 보안경을 썼어요. ওয়ানগিয়ং을 썼어요 ওয়ানগিয়ং অর্থ হইছে সুরক্ষা চশমা সস্যয় সুদা অর্থ কি পড়া ওয়ানগিয়ং을 썼어요 মানে সুরক্ষা চশমা পড়েছি আচ্ছা তারপরে আসি তাহলে চারটার মধ্যে এখানে পেয়ে গেলাম 3 থেকে 4 ঠিক আছে 3 থেকে 4 জিলমুনের তথ্য আলমানুন তেদাবল কোরশিপশি প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন মানে 3 থেকে 4 এর উপরে কোনো প্রশ্ন দেওয়া নাই 3 এর উপরে প্রশ্ন দেওয়া নাই 4 এর উপরে প্রশ্ন দেওয়া নাই তারা প্রশ্নটা বলবে প্রশ্নটা আমার বুঝে আমার সঠিক आंसरটা দিতে হবে তাহলে আসুন আমরা এখন প্রশ্নটা শুনি তারা কি বলে 3에서 4번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন 3번. 3 নম্বর 잠깐만요. 여기는 안전모가 없으면 들어갈 수 없습니다. জামকান মানিও একটু দাঁড়ান ইয়োগিনুন মানে এইখানে আঞ্জন্মগা অপসমিয়ন নিরাপদ টুপি না থাকলে তুরাগালস অপসমিদা প্রবেশ করতে পারবেন না তাহলে সেই ক্ষেত্রে কথা শেষ এখানে তাহলে এখানে এই কথা থেকে বুঝে আমার आंसरটা দিতে হবে যে কোনটা এই চারটার মধ্যে आंसर হবে 2 অল্লুন সুগো গেছমিদা অল্লুন মানে এক্ষুনি সুগো গেছমিদা মানে পরে আসবো এক্ষুনি পরে আসবো তাহলে आंसर হবে 2 সেই অনুপাতে 4 নম্বরটা শুনি কি তারা কি বলে 4번. 안전장갑을 안 꼈네요. 4번 4 নম্বর ও না আঞ্জন চাঙ্গাবল আনকিননেও বলতে নিরাপদ হাত পূজা করেন নাই 안전장갑을 안 끼면 আঞ্জন জাঙ্গাবল আনকিমিয়ন মানে নিরাপদ হাত পূজা না করলে 손을 다칠 수 있어요. শুনুন দাসুল সুইস মানে হাতে আঘাত পেতে পারেন নিরাপদ হাত পূজা না করলে হাতে আঘাত পেতে পারেন তাহলে তাহলে এখানে দেখেন आंसरটা কি হবে যে आंसर হবে 3 কাম্বাকেছে ভুলে গেছি চিগম কিলগে এখনই পড়ব ভুলে গেছি এখন চিগম কিলগে মানে এখন লাগাবো বা পড়ব যাইবো না আপনারা 5 নম্বর দেখলে আছে ইয়াগিরুল তুদ্দু জিলমুনে আলমানুন তেদাবল কোরশিপশি মানে গল্প শুনে প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন 5 নম্বর দেখেন প্রশ্ন লেখা আছে নামজাগা হেইয়া হাল ইদি আনিন ফসুন মুশমিকা নামজাগা মানে পুরুষ লোকের হেইয়া হাল ইদি মানে করতে হবে কাজ আনিন মানে নয় ফসুন মানে কি আর মুশমি করতেছে কি পুরুষ লোকের করতে হবে কাজ নয়টি কি মানে পুরুষ লোকের কোন কাজটা করা লাগবে না তাদের ডায়লগটা বলবো এই ডায়লগের মধ্যে কোন কাজটা করা লাগবে না সেই বিষয়টা আমাদের প্রতি খেয়াল রাখতে হবে 5번. 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. গল্প শুনে প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন 왜 귀마개를 안 하셨어요? ওয়ে কুইমাগেরুল আনহাসস্য কেন শব্দ প্রতিরোধক করেন নাই 시끄럽지 않아요? শিকুরবজি আনায় শিকুরব অর্থ কুলাহুল শিকুরবজি আনায় মানে কুলাহুল না 시끄럽지만 귀마개를 하면 불편해서요. শিকুরবজিমান কুলাহুল ঠিক আছে কুলাহুল কিন্তু কুইমাগেরুল হামিল শব্দ প্রতিরোধক করলে বলপেন আছে মানে অসুবিধা হয় 그래도 여긴 소음이 심하기 때문에 귀마개를 꼭 해야 돼요. 그래도 তবে ইয়োগি মানে এখানে সীমাগি তেমনে ঠিক আছে ইয়োগি এখানে সীমাগি তেমনে তীব্র হওয়ার কারণে কুইমাগেরুল হেয়া দেয় মানে শব্দ প্রতিরোধক করতে হবে 그리고 작업장에는 먼지가 많으니까 마스크 그리고 এবং জাগবজাং কর্মস্থলে মঞ্জিকা মাননিকা মানে দুলাবিষ হওয়ার কারণে মাসুকুরুল 마스크도 쓰는 게 좋아요. মাসুকুরুল সুনুনকে জয় মানে হচ্ছে মাস্কটা ব্যবহার করাটি ভালো হবে 네, 그럴게요. 아, নিয়ে কুরুল গিয়ে জি তাই করব
মানে আচ্ছা, 작업이 끝난 후에는 기계의 플러그도 빼서 정리해 놓으세요. জাগবল কুন্দান হয়ে নুন কাজ শেষ করার পরে খিগিয়ে ফুলগুলোকে হে নুসেও অর্থাৎ মেশিনের প্লাগটা খুলে রাখুন। তাহলে পুরুষ লোকের করতে হবে না কাজ কোনটা, কোন কাজ তার করা লাগবে না? শব্দবৈদ্যুতিক করা এটাও লাগবে, ঠিক আছে, প্লাগ খোলা লাগবে, মাস্ক পরা লাগবে, কিন্তু পরিষ্কার করা লাগবে না। সংসহাগে মানে পরিষ্কার করে, এটা হবে কাজ, মানে তার এই কাজটা করা লাগবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা যে বিষয়টা দেখবো অতিরিক্ত, মানে একটা লিসেনিং দেওয়া আছে, এটা আমি একটু আপনাদেরকে পড়ায় দিচ্ছি কি লেখা আছে দেখেন। 1 নম্বর তেওহারুল তুত্তু জিনমুনা আলমাজুন খোসুল পরিশিপশিও, প্রতিপক্ষটি শুনে প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন। আচ্ছা, প্রশ্ন কি লেখা আছে আগে পড়ে নেই। নাম জায়গা জাগবজাং এ খানুন ইউনুন মৌসুমিকা। নাম জায়গা পুরুষ লোক, জাগবজাং এ কর্মস্থলে, খানুন তো যাওয়া, ইউনুন অর্থ কারণ, মৌসুমিকা অর্থ কি? পুরুষ লোকে কর্মস্থলে যাওয়ার কারণটি কি? পুরুষ লোকে কর্মস্থলে যাওয়ার কারণটি কি? এখন আমরা লিসেনিংটা শুনবো, পড়বো, আগে পড়ে নেব কি লেখা আছে। ইয়ো মানে মহিলা বলতে আদিশি আঞ্জন বুক মধু সেঙ্গিও ইবজিও। আদিশ সাহেব বলতেছে আঞ্জন বুক নিরাপদ পোশাক মধু সব সেঙ্গিও ইবজিও মানে পড়েছেন কি? তখন নাম পুরুষ বলতে নে মানে জি অনুরোধ নফুন কোতেছো জাগব আন্দাগো হেসো আঞ্জন দেদু সেং সাগিয়ং হেসোয়ং। নে মানে যে আজ উঁচু স্থানে কাজ করার কারণে নিরাপদ বেল্ট সাগিং হচ্ছে মানে সে পরিধান করেছি। আঞ্জন মতো সেঙ্গেসিও নিরাপদ টুপিও প্রস্তুত করেছি, মানে নিরাপদ টুপিও প্রস্তুত করেছি। ইয়ো মানে মহিলা বলতে জয়ও ভালো, ও মানে আচ্ছা, পূরণ দে আঞ্জন মারুল ওয়ে আনশিলস্যও মানে তবে নিরাপদ জুতা ওয়ে মানে কেন আনশিলস্যয় মানে পরেন নাই, কেন নিরাপদ জুতা পরেন নাই? বলতেছে নাম পড়লে বলতে মানে আচ্ছা খাম্পা কিসয় মানে ভুলে গিয়েছিলাম। জাঙ্গাবুল জাগবজাঙ্গে খাসো আঞ্জুন মারুল হারা শিনগো উলগেও। বলতেছে কর্মস্থলে গিয়ে নিরাপদ জুতা পরিবর্তন করে করে পরে আসবো, পরিবর্তন করে পরে আসবো। তাহলে পুরুষ লোকের কর্মস্থলে যাওয়ার কারণটা কি? ঠিক আছে, তাহলে সে জুতা পরিবর্তন করে আসবে। আঞ্জুন মারুল শিনইয়া হেসো মানে নিরাপদ জুতা পড়তে চায়, মানে সে ভুলে গেছিল নিরাপদ জুতা সে পড়তে চায়, তাহলে আনসার হবে 4, সে সেই জন্য গেছে। আচ্ছা, আমরা এখন আসুন এই লিসেনিংটা আপনারা শুনে নেবেন আপনারা নিজে। এখন আসুন আমরা ইলকিতে যাই। ইপিএস টপিক ইলকি, ইপিএস টপিক পড়া, ঠিক আছে, 1 থেকে 2 তাওম পরিমল বগু মাতনুন তানানা মুনজাঙ্গুল পরিশিপশিও। পরবর্তী ছবিটি দেখে সঠিক শব্দার্থ বা বাক্যটি বাছাই করুন। 1 নম্বর যেটা দেওয়া আছে এটা কি? এটা ওয়েল্ডিং এর মুখ প্রতিরোধক, এটাকে বলা হয় কোরিয়ান ভাষায় ইয়ংজক মিয়ন, মানে ওয়েল্ডিং এর মুখ প্রতিরোধক। আচ্ছা, তারপর যেটা দেওয়া আছে এটা কি করা সে যে বৈদ্যুতিক শক খামজন দুয়েলসু ইত্তা মানে বৈদ্যুতিক শক হওয়া, মানে বৈদ্যুতিক শর্ট লাগা বা শক হওয়া যেটাই বলেন আপনারা। আচ্ছা, তারপর দেখেন 3 থেকে 4 লিখেছে বিনখানে তুরাগাল খাজাং আলমাজুন খুসুন খুরশিপশিও। শূন্যস্থানে বসতে পারে সবচেয়ে সঠিকটি বাছাই করুন। ঠিক আছে, সৌমি সিংহান খুদ এসো জাগব হালতে নুন দেশ উল অথবা রুল কোয়া হামদিদা। এখানে বলতে সৌমি সিংহান খুদ এসো, সোম অর্থ আওয়াজ, সিংহান অর্থ তীব্র, খুদ এসো অর্থ স্থানে, জাগব হালতে নুন মানে কাজ করতে, কাজ করার সময় দেশ কোয়া হামদিদা দেশ পড়তে হবে। তাহলে কি করতে হবে? কুই মাগে, কুই মাগে অর্থ শব্দ প্রতিরোধক, কুই মাগে অর্থ শব্দ প্রতিরোধক, আনসার হবে 1। আচ্ছা, 4 নম্বর লিখেছে নফুন খোত এসো জাগব আলতে নুন আরেরু তরুজিল উইহুমি ইচ্ছুমিদা। নফুন খুত এসো উঁচু স্থানে, জাগব আলতে নুন, জাগব আলতে মানে এখানে কাজ করতে, উঁচু স্থানে জাগব আলতে নুন মানে কাজ করতে, আরেরু উই তরুজিল উইহুম ইচ্ছুমিদা, আরেরু মানে নিজ দিকে, তরুজিল উইহুম ইচ্ছুমিদা পরে যাওয়ার বিপদ আছে। খুরুমুরু বান্দুশি দেশ মেঘো ইরুল হেয়ামিদা। খুরুমুরু সেই জন্য, বান্দুশি অবশ্যই, দেশ মেঘো দেশ লাগিয়ে, ইরুল হেয়ামিদা কাজ করতে হবে, সেই জন্য দেশ লাগিয়ে কাজ করতে হবে। তাহলে কি লাগিয়ে কাজ করতে হবে? নিরাপদ বেল্ট। আনসার হবে আঞ্জন দে, আঞ্জন দে অর্থ নিরাপদ বেল্ট, এটা লাগিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন যেটা 5 নম্বর দেওয়া আছে উই হুলগা খানগিয়েগা অপনুন কুরিমুল পুরশিপশিও। উপরে লেখার সাথে সম্পর্ক নাই ছবিটি কি? উপরে লেখার সাথে সম্পর্ক নাই যে ছবিটা, এটা বাছাই করার জন্য। তাওম জিরমুনে থাপাশিপশি। পরবর্তী প্রশ্ন উত্তর দিন
কি লেখা আছে সম্মান জাগব জুই সাহান অর্থাৎ হচ্ছে লেদ এর কাজের সাবধানতার যে সাবধানতার বিষয়গুলা ঠিক আছে 1 নম্বর লেখা আছে কি যে ওত ইনা মরিঘারা খিগে খাম কি জি আন্দুরক জাগবগুল ইবো মুজারুল সুশিপসিও বলতে কাপড় অথবা মরিখারা অর্থাৎ হচ্ছে মরিখারা এখানে বলতেছে মাথার চুল খিগিয়ে এখানে বলতেছে মেশিনে খাম জাগে আন্দুরক মানে আটকে পেঁচিয়ে না যায় জাগব্য কাজের পোশাক ইবো পরে মুজারুল সুশিপসিও টুপি পরুন তারপর 2 নম্বর লেখা আছে ফাফিয়ন এ নুনে তুরাগাল সু ইদকি তেমনে ওয়ান গিয়ংদো বান্দুশি সাগিয়ং হি হামবিদা ফাফিয়ন অর্থাৎ আগুনের ফুলকি নুনে তুরাগাল সু ইদকি তেমনে মানে চোখে প্রবেশ করার কারণে ওয়ান গিয়ংদো মানে সুরক্ষা চশমা বান্দুশি অবশ্যই সাগিয়ং হি হামবিদা পড়তে হবে সুরক্ষা চশমা পড়তে হবে তাহলে এটাও ঠিক আছে তারপর যে আছে 3 নম্বর জাঙ্গাবি খিগিয়ে খামগিয়োসো সাগুগা নালসু ইসুনিকা মেনসুনুরুর জাগব হাসিপসিও আর এখানে বলতে হাত মোজা মেশিনে আটকে গিয়ে মানে পেঁচিয়ে দুর্ঘটনা ঘটার কারণে খালি হাত দিয়ে কাজ করুন তাহলে দেখেন এই 4ও ঠিক আছে 2ও ঠিক আছে 1ও ঠিক আছে এই তিনটার কথা এখানে আসছে এখানে কিন্তু হাত মোজা পরে কাজ করার কথা আসে নাই এটাই আসে নাই তাহলে এটা হবে आंसर আচ্ছা তারপর আসুন আরো কিছু অতিরিক্ত কিছু শূন্যস্থান দেওয়া আছে এগুলো আমরা একটু পরে নিব ঠিক আছে যে 1 থেকে 3 বিনখানে তুরাগাল খাজাং আলমাজন কোসুল কোরশিপছে শূন্যস্থানে বসতে পারে সবচেয়ে সঠিকটি বাছাই করুন ঠিক আছে 1 নম্বর জাগত হালতেনুন দেশ জসিম হেইয়া হামিদা কাজ করতে দেশ সাবধানে করতে হবে জসিম হাজি আনুমিয়ন অঞ্জে সাগোগা নালজি মুরগি তেমন এমনিদা জসিম হাজি আনুমিয়ন সাবধানতা না হলে যে কোনো সময় অঞ্চে মানে যে কোনো সময় সাগা নালজি মুরগি তেমন এমনিদা মানে দুর্ঘটনা ঘটতে পারে জানি না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে জানেন না তাহলে কেন বলতেছে যে কাজ করার সময় সবসময় সাবধানে করতে হবে আংসাং বলতে সবসময় आंसर হবে 3 আচ্ছা 2 নম্বরে যাই এখন কি আছে দেখেন ঠিক আছে জনগি জাগব হালতে এনুন আঞ্জন জাঙ্গাবুল কুক সাগিয়ং সেংগিওয়া হামি জনগি জাগব হালতে এনুন মানে বৈদ্যুতিক কাজ করার সময় হালতে এনুন মানে বৈদ্যুতিক কাজ করার সময় আঞ্জন জাঙ্গাবুল কুক নিরাপদ হাত মোজা অবশ্যই সাগিম হি আমনিদা ব্যবহার করতে হবে আঞ্জন জাঙ্গাবুল দেশ খামজন দুয়েল সুমিতা আঞ্জন জাঙ্গাব নিরাপদ হাত মোজা দেশ খামজন দুয়েল সুমিতা বৈদ্যুতিক শক হতে পারে তাহলে নিরাপদ হাত মোজা না পড়লে ঠিক আছে কি দাও থেকে পড়া কি যে আনুমিয়ান মানে যদি না পড়ি কি যে আনুমিয়ান না পড়লে খামজন দুয়েল সুমিতা মানে দুর্ঘটনা ঘটতে পারে আচ্ছা 3 নম্বর দেখেন কি আছে মিল্লিং জাগব হালতেনুন ফাফিয়নি নুনে তুরাগাল সুমিতা মিল্লিং জাগব মানে মেশিনের কাজ হালতেনুন করতে ফাফিয়ন অর্থাৎ আগুনের ফুলকি নুনে চোখে তুরাগাল সুমিতা মানে প্রবেশ করতে পারে আগুনের ফুলকি চোখে প্রবেশ করতে পারে কুরুমুরু ওয়ানগিয়ং বান্দোশি দেশ কুরুমুরু সেই জন্য ওয়ানগিয়ং অর্থাৎ সুরক্ষা চশমা বান্দোশি অবশ্যই দেশ তাহলে অবশ্যই কি করতে হবে সইয়া তুইমিদা ব্যবহার করতেই হবে ব্যবহার করতে হবে आंसर হবে 1 এখন আমরা পড়ছি 50 নম্বর অধ্যায় ওশিবগুয়া 50 নম্বর অধ্যায় ঠিক আছে ইয়োলসিমি হে জুন তক গুনিয়েও মানে মনোযোগ সহকারে কাজ করার বদলতে বা কারণে মনোযোগ সহকারে কাজ করার কারণে বা সতর্কতার সহিত কাজ করার কারণ যাই বলেন আপনারা আচ্ছা এখন আমরা যেটা পড়ব প্রথম শব্দার্থগুলো পড়ে নেব ঠিক আছে অহুইল শব্দার্থ 1 ঠিক আছে আঞ্জন সুসিক অর্থ নিরাপদ বিধি বা নিয়ম যাই বলেন আপনারা আঞ্জন সুসিক নিরাপদ নিয়ম বা বিধি ঠিক আছে আঞ্জন সুসিগুল জিকিদা নিরাপদ নিয়ম মান্য করা আর আঞ্জন সুসিগুল অগিদা নিরাপদ নিয়ম অমান্য করা তারপর লেখা আছে কিউসিগুল জুনসুহাদা নিয়ম মান্য করা ঠিক আছে নিয়ম মান্য করে চলা তারপর সালফিদা অর্থ পর্যবেক্ষণ করা সালফিদা হ্যাঁ পর্যবেক্ষণ করা জুই হাদা অর্থাৎ সাবধানতা অবলম্বন করা তারপর লেখা আছে যে জঙ্গম হাদা অর্থ যেটা আপনারা নিরীক্ষা করা বলতে পারেন বা পরিদর্শন করা বলতে পারেন
জংবিহাদা রক্ষণাবেক্ষণ করা, জংবিহাদা অর্থ রক্ষণাবেক্ষণ করা। তারপর আছে বুসুহাদা অর্থ মেরামত করা, বুসুহাদা অর্থ মেরামত করা। খেসুনহাদা অর্থ উন্নতি করা, খেসুনহাদা অর্থ উন্নতি করা। জুসিরুল সুইহাদা অর্থ পদক্ষেপ নেওয়া, জুসিরুল সুইহাদা অর্থ পদক্ষেপ নেওয়া, কোনো কিছু বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা বা নেওয়া। আচ্ছা, এই ওয়ার্ডগুলো তো আমরা দেখলাম। এখন নিচে আমরা একটা ছোট পরীক্ষা দিই, দেখি ওয়ার্ডগুলা দিয়ে আমরা বুঝি কিনা কোনটা বলবে। বিনকানে মাতনুন ফিয়ন বুগিয়েছে কল্লা মুনজাঙ্গল ওয়ানটন আছে, মানে শূন্যস্থানের সঠিক অভিব্যক্তি উদাহরণ থেকে বাছাই করে বাক্যটি সম্পূর্ণ করার জন্য। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন কি লেখা আছে যে, ঠিক আছে, ইরন ইরন দুগুনুন ওয়ম হানিকে হানিকা সায়ং হালতে হালতে তাসিজি আন্দরক দেশ। ইরন দুগু মানে এই যে টুলস গুলা উয়ম হানিকা বিপদ হওয়ার কারণে সায়ং হালতে ব্যবহার করতে তাসিজি আন্দরক মানে আঘাত না পান। ঠিক আছে, আঘাত না পান। জুই হাসে, জুই হাতে তো সাবধানে করা, জুই হাসে অর্থ সাবধানে করুন। ঠিক আছে, জুই হাসে অর্থ সাবধানে করুন। আচ্ছা, এটা হবে ওয়ার্ড। তারপরটা দেখি, তারপর দেখি 2 নম্বর খিগিয়ে রুল ওরে সায়ং হারিমিয়ন মুনজিগা অপনুনজি জঙ্গি জগুরু দেশ হামিদা। খিগিয়ে মেশিন ওরে সায়ং হারিমিয়ন, ওরে মানে দীর্ঘ সময়, সায়ং হারিমিয়ন সায়ং হাদা তো ব্যবহার করা, সায়ং হারিমিয়ন ব্যবহার করতে চাইলে মুনজিগা অপনুনজি সমস্যা নাই কি। ঠিক আছে, জঙ্গি জগুরু ধারাবাহিকভাবে দেশ হামিদা দেশ করুন। তাহলে ধারাবাহিকভাবে এটা কি করুন, নিরীক্ষা করুন। এটা ধারাবাহিকভাবে এটা নিরীক্ষা করুন। এটার আনসার হবে জঙ্গম জঙ্গম হাসেও, জঙ্গম হেইয়া হেইও বা হেইয়া জঙ্গম হেইয়া হামিদা, মানে নিরীক্ষা করতে হবে। জঙ্গম হেইয়া হামিদা নিরীক্ষা করতে হবে। তার আনসার করতে হবে জঙ্গম আদা। সিম আপনারা 3 এবং 4 এটা আপনারা নিজেরা করবেন এই ওয়ার্ডগুলো এরকম শিখে শিখে। আচ্ছা, এখন আসুন আমরা যে বিষয়টা দেখবো, এই পিকচার দিয়ে পরীক্ষার হলে কিরকম প্রশ্ন আসতে পারে। যেমন 7 নম্বর পিকচারের দিকে তাকালে আপনারা বুঝতেছেন যে এরকম পিকচার একটা আসবে। শুধু এটা না, যে কোনো পিকচার এখানে এনে 4টা অপশন দিয়ে দিতে পারে। তখন আমি এটা বুঝে নিতে হবে কি হবে। তাহলে এটা দেখে তো আমি জানি যে যেটা নিরাপদ নিয়ম অনুসরণ করা বা মেনে চলা আর কি, নিরাপদ নিয়ম মেনে চলা বা অনুসরণ করা। এখানে এই পিকচার লেখা আছে জুসিরুল সুইহাদা পদক্ষেপ নেওয়া, এটা হবে না। কিগিরেল সালফিও বুঝে অর্থ হচ্ছে মেশিন পর্যবেক্ষণ করে দেখুন, এটা হবে আঞ্জন সুসিকুল জিজ্ঞেস নিরাপদ নিয়ম, এখানে বলতেছে জিজ্ঞেস মান্য করুন। জাকব দুগুলো জঙ্গম হচ্ছে, তার আনসার হবে 3 নিরাপদ আঞ্জন সুসিকুল জিজ্ঞেস নিরাপদ নিয়ম কি করুন, মান্য করুন, মান্য করুন। আশা করি বুঝতে পেরেছেন। তো এছাড়াও বাকি যেগুলো আছে ওরকম ভাবে এগুলা এনে এনে এরকম ভাবে প্রশ্নটা তারা বানাইতে পারে। সেজন্য শব্দগুলো খুব চৌকানো থেকে আমাদের পড়তে হবে। চৌকানো থেকে পড়লে ইনশাআল্লাহ আমরা ধরতে পারবো আশা করি। আচ্ছা, তাহলে এখন আমরা নিচের যে গ্রামারের বিষয়টা এখন দেখবো। যে গ্রামার আছে মুন্ডকের নিয়ম তদ্গুণে বা উন তদ্গুণে। আসলে এখানে বিষয়টা কি, গ্রামার স্পষ্টতার জন্য আমি নিচে এখানে আসি। লেখা আছে নিয়ম তদ্গুণে বা উন তদ্গুণে। নিয়ম তদ্গুণে বা উন তদ্গুণে এটা ক্রিয়াপদ বা বিশেষণ পদের পিছনে বসে। ক্রিয়াপদ বা বিশেষণ পদের পিছনে বসে কোনো পজিটিভ ফলাফলের কারণ বুঝেন। এটা ক্রিয়াপদ বা বিশেষণ পদ, মানে হচ্ছে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, অথবা হচ্ছে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পিছনে বসে, ঠিক আছে, কোনো পজিটিভ মূলক কারণ বুঝেন, কোনো পজিটিভ মূলক কারণ বুঝায়। ঠিক আছে, ক্রিয়াপদ বা বিশেষণ পদ ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পিছনে বসে। আর নাউনের সাথে শুধু সরাসরি বসবে তদ্গুণে। নাউনের সাথে সরাসরি বসবে কি, তদ্গুণে, কোনো কিছুর কারণে সাধারণত বসে, এরকম এরকম ব্যবহার হবে। যেমন দেখেন এক্সাম্পলটা দেখেন, আমি এক্সাম্পল এখানে দিছি যে উদাহরণ লিখেছে ইয়ল সিম হিয়ে ইলগুন ইলগুন তকগুনে সিহমল হাব্য খেসয়। ইয়ল সিম অর্থ মনোযোগ সহকারে, ইকতা অর্থ কি পড়া, ইলগুন তকগুনে। ঠিক আছে, ইলগুন এখন বাচ্চা মাসের বিদ্যায় পারবের সাথে উন তকগুনে মানে মনোযোগ সহকারে পড়ার কারণে সিহমল হাব্য খেসয়। সিয়ম অর্থ পরীক্ষায় হাব্য খাতাতে পাস করা, সিয়মুল হাব্য খেসয় মানে পরীক্ষায় পাস করেছি, মানে মনোযোগ সহকারে পড়াশোনার কারণে পরীক্ষায় কি করছে, পাস করেছি। আচ্ছা, তারপরে দেখেন কি আছে যে তারপর আছে মুগন তকগুনে হুঞ্জা তুলসু অপসয়।
মুগন তকগুণে, মুগন অর্থ ভারী, তকগুণ অর্থ হচ্ছে কারণে, ভারীর কারণে। মুগপ্ত অর্থ কি ভারী, মুগন তকগুণে ভারীর কারণে হুঞ্জা তুলসু তুলসু অপসয়, মানে একা তুলতে পারি না, একা তুলতে পারবো না বা পারি না, একা তুলতে ঠিক আছে পারবো না বা পারি না, যাই বলেন আপনারা। আচ্ছা, তারপরে দেখেন দেওয়া আছে জিয়াসল অর্থ পাতাল ট্রেন, জিয়াসল অর্থ কি পাতাল ট্রেন, তাহলে এটা একটা নাউন, হ্যাঁ নাউন, তকগুণে, ঠিক আছে। জিয়াসরুন তকগুণে মানে পাতাল ট্রেনের কারণে, জিয়াসরুন বা তকগুণে পাতাল ট্রেনের কারণে পাল্লি খাচ্ছে তাড়াতাড়ি গিয়েছি, পাতাল ট্রেনের কারণে কি করছি তাড়াতাড়ি গেছি, ঠিক আছে, পাতাল ট্রেনের কারণে তাড়াতাড়ি গিয়েছি। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এই যে তকগুণের বিষয়টা কি। এখন এই গ্রামারটা বোঝার পর আপনি যদি এখানে যদি যত এক্সাম্পল আছে আপনি যদি দেখেন সবগুলোই আপনার ইনশাআল্লাহ পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। এখন আসুন এই গ্রামার দিয়ে তারা নিচে তারা এক্সাম্পল দিচ্ছে, এক্সাম্পল গুলো আমরা ফিল আপ করি। দেখেন কি লিখা আছে, 2 নম্বর খুরিমে বুগো নিয়ম বা অন্তগুলো সাইন আছে তেরো ওয়ানশন আছে, তারপর বাক্যটি সম্পূর্ণ করুন। লেখা আছে যে দেখেন কি, আমি 2 নম্বরটা করি, 1 নম্বরটা আপনারা করিয়েন। গিয়ক লিখেছে ওয়াসাঙ্গল ইবজে আনাসয়, মানে আগুনে পুরান নাই, আগুনে 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 পুড়ে যাওয়া, ওয়াসাঙ্গল ইফতার আগুনে পুড়ে যাওয়া, আগুনে পুড়েন নাই আনিও না দেশ বাঁচানো, দেশ ক্ষতি হয় নাই বা সমস্যা নাই। এটা হবে আঞ্জন ভূগোল, আঞ্জন ভূগোল ইফতার নিরাপদ পোশাক পরা, আঞ্জন ভূগোল ইফতার দাবাত দিয়ে হবে ঠিক আছে ইবন তকগুনে, আঞ্জন ভূগোল ইবন তকগুনে, মানে এখানে বলতেছে নিরাপদ পোশাক পরার কারণে পয়েন্সানায়ক অত অসুবিধা নাই, নিরাপদ পোশাক পরার কারণে কি নাই অসুবিধা নাই। সেম 1 নম্বরটা আপনি এরকম ভাবে করে নেবেন। এখন আসুন আমরা দেখবো ওহুই ই শব্দ অর্থ 2 দেখবো। ওহুই ই শব্দ অর্থ 2, কি লেখা আছে দেখেন, খনগাং খনগাং জুংজিন, খনগাং অর্থ খনগাং জুংজিন অর্থ সাধারণত সুস্বাস্থ্য বোঝায়, মানে ভালো স্বাস্থ্য এরকম বোঝায়, ঠিক আছে। খনগাঙ্গল সাঙ্গিহাদা স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকা বা যত্নবান হওয়া, খনগাং হেসিদা স্বাস্থ্যের ক্ষতি করা, খনগাং হেসিদা স্বাস্থ্যের ক্ষতি করা। তারপর লিখেছে ফিয়েজুন সেজুং ইয়োজিহাদা, মানে স্ট্যান্ডার্ড ওজন বজায় রাখা, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ওজন বজায় রাখা। ইউ সানসু অন্দং হাদা, মানে ইউ সানসু অন্দং হাদা অর্থ হচ্ছে যেটা আমরা বলি, অনেকে বলে আরবিক ব্যায়াম করা, ঠিক আছে, অ্যারাবিক ব্যায়াম করা বা ট্রেডমাইলের উপরে যেটা দৌড়ে ব্যায়াম করা যেটা আর কি সাধারণত বোঝায়, ঠিক আছে, এটা এটা ব্যায়াম করা বোঝায়। তার সতুরে সিঙ্গল হাদা স্ট্রেচিং করা, সতুরে হাদা মানে স্ট্রেচিং করা, মানে যেটা আমরা বলি ফিজিক্যাল ব্যায়াম করা, যেটা আমরা সাধারণত যে ভাষায় বলি ফিজিক্যাল ব্যায়াম করা, কোনো ইকুইপমেন্টস ছাড়াই যেভাবে ফিজিক্যাল যে ব্যায়াম করে এটা বোঝায়। তারপরে যে খোলগরু সুপসুই হাদা, খোলগরু সুপসুই হাদা মানে সমানভাবে খাওয়া, ঠিক আছে, পরিবেশ স্বল্প প্রকারে খাবার গ্রহণ করা বা সমানভাবে খাওয়া। তারপর লেখা আছে সংগিয়রুল ইয়োজিহাদা, তারপরে নিজেকে পরিষ্কার রাখা, সংগিয়রুল ইয়োজিহাদা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তারপরে হিউসিকুল সুইহাদা অর্থ হচ্ছে বিশ্রাম নেয়া, হিউসিকুল সুইহাদা অর্থ বিশ্রাম নেয়া। খিবুন জনহানুল হাদা নিজেকে প্রফুল্ল রাখা বা নিজেকে প্রাণবন্ত রাখা। খনগাং খমজিম বার্তা স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা, খনগাং খমজনুল বার্তা স্বাস্থ্য পরীক্ষা কি করা গ্রহণ করা। আচ্ছা, এখন আমরা নিচে ইয়ে দিব, নিচে এখন আমরা রেগুলার শিখলাম যে এখন আমরা একটা প্র্যাকটিস দিব, ঠিক আছে। খুরিমুল গোগো মাতনুন মারুল ইয়নগেল আছে, মানে ছবিটি দেখে সঠিক কথাটি সংযুক্ত করুন। 1 নম্বরের সাথে কোনটা যাবে, এটা হচ্ছে সম পরিমাণ মতো ভাবে খাওয়া, এটার আনসার সাথে একের সাথে লাগবে রিউল ফুলগুরু সবসি হাদা, মানে সম পরিমাণ ভাবে খাওয়া। 2 নম্বরটা কি স্ট্যান্ডার্ড ওজন বজায় রাখা, স্ট্যান্ডার্ড এটা আনসার হবে সাথে মিও ফিউজুন সেজুং ইউজি হাদা, মানে স্ট্যান্ডার্ড ওজন বজায় রাখা, স্ট্যান্ডার্ড ওজন বজায় রাখা। 3 নম্বরটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে বিশ্রাম নেওয়া, কিউসিকুল সুই হাদা মানে ছুটির দিনে বিশ্রাম নেওয়া। সেম তদ্রুপ 4, 5 এগুলো আপনারা করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, আসুন এখন আমরা নিচে দেখব যে গ্রামারের বিষয়টা যেটা আছে, যে মুনবক ব্যাকরণ। গিরোহাদা, গিরোহাদা আসলে গ্রামারটা কি কি বোঝায়, গিরোহাদা
লেখা তো আছে, আমি আমার মতো করে এখানে দিচ্ছি। এটা যদি আপনারা একটু ফলো করেন আশা করি প্রত্যেকের বুঝে আসবে। গিরো হাতা বা গিরো হেইও, ঠিক আছে, গিরো হাতা বা গিরো হেইও আপনার যাই বলেন না কেন, ক্রিয়াপদের পিছনে বসে কোনো বিষয়ে সিদ্ধান্ত বা পরিকল্পনা ইত্যাদি নেওয়াকে বোঝায়। মানে কোনো বিষয়ে আপনি সিদ্ধান্ত নিছেন, পরিকল্পনা নিছেন, বা ইভেন তো মানে প্রতিশ্রুতিও করছেন। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, পরিকল্পনা করা বা প্রতিশ্রুতি নেওয়াকে বোঝায় গিরো হাতা। ঠিক আছে, গ্রামার লাগবে। যেমন এখানে নিচে এক্সাম্পল দিচ্ছি, দেখেন বুঝবেন আপনারা। তাউন জুয়ে সিনগু দোলগুয়া মান্না গিরো হেইও। তাউন জুয়ে মানে আগামী সপ্তাহে, সিনগু দোলগুয়া বন্ধুদের সাথে, সিনগু দোল মানে বন্ধুরা, আর গোয়া অর্থের সাথে, মান্না দত্তকে সাক্ষাৎ করা, দাবাত দিয়া গিরো হেইও মানে হচ্ছে সাক্ষাৎ করার পরিকল্পনা করেছি। পরবর্তী সপ্তাহে বন্ধুদের সাথে দেখা করার বা সাক্ষাৎ করার প্ল্যান করেছি। আচ্ছা, সেম যদি দেখি এখানে, বামে জাদা অর্থাৎ রাতে ঘুমানো, বামে জাদা রাতে ঘুমানো, বামে জাগি জনে রাতে ঘুমানোর পূর্বে অন্দুল হাতা অর্থাৎ ব্যায়াম করা, অন্দুল হাতার দাবাতে অন্দুল হাগির হয়েছে মানে সে ব্যায়াম করার পরিকল্পনা করেছি বা প্ল্যান করেছি। মানে রাতে ঘুমানোর পূর্বে ব্যায়াম করার প্ল্যান করেছি। তো এই গ্রামারটা এটাই, এখানে এই বিষয়টা এখানে আপনি এই এক্সাম্পলটা বোঝার পর যদি এখানে যদি আসে দেখেন, তাহলে এগুলো সবগুলো এক্সাম্পল আশা করি বুঝতে পারবেন। আসুন আমরা এখানে নিচের এই এক্সাম্পলগুলো আমরা একটু করি, ঠিক আছে। খুরিমল পোকো গিরো হাদা সায়ংহেসো মুঞ্জাং লঞ্চন আছে। ছবিটি দেখে গিরো হাদা ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করুন। জনুন জনুন অনুভূত আমি আজকে থেকে দেশ, ঠিক আছে। তাহলে ইউ সানসু উন্দুমুল হাদা, ইউ সানসুরু উন্দুমুল হাদা বলেছে অ্যারোবিক ব্যায়াম করা। ইউ সানসুরুল উন্দুমুল হাগিরো হেসই মানে অ্যারোবিক ব্যায়াম করার প্ল্যান করেছি, এটা হবে। হ্যাঁ, তারপরে লেখা আছে যে তারপর 2 এবং 3, এটা আপনারা ওই শব্দটা স্বীকার করে এগুলো থেকে আপনারা এটা নিজেরা করে নেবেন, এটা আপনাদের নিজেদের হোমওয়ার্ক থাকতেছে। আচ্ছা, এখন আসুন আমরা তাহলে আমরা গ্রামার দেখলাম। এখন আমরা আসুন আমরা তেহুয়া ইলে যাই, কথোপকথন একে যাই। আচ্ছা, আমরা এখন আসলাম তেহুয়া ইল, কথোপকথন 1। কি লেখা আছে আগে আমি পড়ে নিই, ঠিক আছে। সাজাংনিম অসো ওয়ায়ো, সাজাংনিম বলতে অসো ওয়ায়ো মানে ভিতরে আসুন। মনিকা শি ইয়োগি জুম আনজায়ো, মনিকা সাহেব ইয়োগি মানে এখানে জুম আনজায়ো একটু বসুন, এখানে একটু বসুন। সা হানজান হাল্লেও চা এক কাপ খাবেন, চা এক কাপ খাবেন, এটা বসে বলতেছে তাকে। মনিকা বলতে আনিয়েও কনসানায়ও, আনিয়েও বলতে না কনসানায়ও ঠিক আছে। তখন বলতেছে সাজাংনিম মালিক বলতেছে যে বস বলতেছে মনিকা শি নেরি খুল্লু যা উই নারিন ও আলজিও মানে আগামীকাল শ্রমিক দিবস বা মে ডে, যেটা লেবার ডে, জানেন কি? ইবন খুল্লু যা উই নারুন কি নিয়ম হেসো উসু সাওনুল সুসুন বাদাত নুনদে মনিকা সিগা পুপ হেসোয়, বলতেছে যে ইবন খুল্লুজা নারুন এইবারে শ্রমিক দিবসে খিনিয়ম হেসো মানে স্মরণ করে, শ্রমিক দিবস স্মরণ করে উঁচু সাওয়ানুল অর্থ হচ্ছে শ্রেষ্ঠ শ্রমিক, সুসুন বাতাতনজে মানে সুপারিশ পেয়েছেন মনিকা সাহেব খুব হেসো, মনিকা সাহেবকে নির্বাচন করা হয়েছে। মনিকা বলতেছে নে কি জংমারিও সত্যি, কি এটা সত্যি? তখন সাজাংলিং বলতেছে ইলদো জাল হাগো জাং জাগবজাং জঙ্গমদো আজু কুমকুম হি হান্দাগু তুরস্বয়, বলতে ইলদো জাল হাগো কাজটাও ভালোভাবে করেছেন, ঠিক আছে, করে জাগবজাং কর্মস্থলে, জঙ্গম অর্থ হচ্ছে যেটা যে কর্মস্থলের প্রতি মানে ব্যাপার যত্নশীল, ঠিক আছে। কুমকুমি অর্থ পঙ্খানুপুঙ্খ ভাবে, আন্দাগো মানে করেছেন তুরস্ব শুনেছি মানে কর্মস্থলটা যত্নশীলটাও পঙ্খানুপুঙ্খ ভাবে করেছেন শুনেছি। তারপরে মনিকাশি ইয়োলসিনি হে জুন তগুনে ইরি দো হিয়ন হে জিওসয়
মনিকা সাহেবের মনোযোগ সহকারে করার কারণে কাজটা সহজ হয়েছে। জংমাল কুমাওয়ো, সত্যি ধন্যবাদ, সত্যি থ্যাঙ্কস। ইগন খামসা সন্মুরিয়েও, এটা শুভেচ্ছার উপহার। ইগন মানে এটা খামসা সন্মুরিয়েও, মানে এটা শুভেচ্ছার উপহার। আচ্ছা, এখন আসুন আমরা নিচে এই কথোপকথন থেকে তার দুইটা প্রশ্ন মনে আছে, এটা আমরা আনসারটা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, নীল মুসুন নালিয়েও, নীল মুসুন নালিয়েও, আগামীকাল, ঠিক আছে, কি দিন? আগামীকাল কি দিন? তাহলে আগামীকাল কি দিন? খুল্লু জানালিয়েও, ঠিক আছে, নেইরুন খুল্লু জানালিয়ে, আগামীকাল শ্রমিক দিন। তাহলে সহজেই আনসারটা দিয়ে ফেলতে পারবো। আর 2 নম্বর দেখেন প্রশ্নটাতে আমি সরাসরি আপনাদের প্রশ্ন বানিয়ে দিয়ে দিচ্ছি, যেটা আপনারা দেখলে মানে বুঝে যাবেন এটা প্রশ্নটা কিরকম থাকতে পারে এগুলো। হ্যাঁ, যেমন আমরা 6 নম্বর প্রশ্নতে যদি যাই, দেখলে বুঝে যাবেন। দেখেন এটাকে আমি সরাসরি প্রশ্ন বানিয়ে দিচ্ছি যে মুনিকা শিউই উসু সাওয়ান পুনহান ইউনুন মৌসুমিকা ময়ো, ঠিক আছে। তো বলতেছে যে মুনিকা সাহেবের শ্রেষ্ঠ শ্রমিক নির্বাচিত হওয়ার কারণ কি? শ্রেষ্ঠ শ্রমিক নির্বাচিত হওয়ার কারণ কি? 4টা তারা অপশন এখানে দিয়ে দিছে এবং এটা লিসনিং আকারে বলবে, তারা এই কথাটা বলবে তারা। হ্যাঁ, এই কথাটা থেকে আমার বুঝে আমার আনসারটা বাহির করতে হবে। এটা তারা এই ইয়াটা তারা টপিকটা এখান থেকে তারা বের করে নিচ্ছে। যেমন লেখা আছে সাজাংনি বস মনিকা সি নেইল খুল্লুজা ওই নারিন গো আলজিও। মনিকা সাহেব আগামীকাল শ্রমিক দিবস জানেন কি? আলজিও বলতেছে জানেন কি? তখন বলতেছে দেখেন কি, ইবন খুল্লুজা নারুন, ইবন খুল্লুজা নারুন হিউনিয়াম হেসো উসু সাওয়ান সুসান বাদাতনুন্দে মনিকাশি পুপ হিয়সয়। বলতেছে যে ইবন খুল্লুজা নারুন মানে এই শ্রমিকের দিন, মানে এই লেবার ডে হিউনিয়াম হেসো স্মরণ করে, উসু সাওয়ান অর্থ সর্বশ্রেষ্ঠ শ্রমিক, সুসুন বাত্তা অর্থ হচ্ছে কি, মানে সুপারিশ পাওয়ায় পাওয়ায় মনিকাশি পুপ হেসয় মানে মনিকা সাহেবকে নির্বাচিত করেছে। তখন বলতেছে যে মনিকা বলতেছে নে জংমারিও জি, কি তাই? সত্যিই কি? সাজাংনে বস বলতেছে ইলদো জাল হাগো জাগব জাং জমগমদো আজু কুমকুমি হান্দাগো তুরসয়। বলতেছে কাজটাও ভালোভাবে, ঠিক আছে, করে এবং যত্ন সহকারে পুঙ্খানুপুঙ্খ ভাবে করেছেন শুনেছি। জংমাল কুমাওয়ো, সত্যি আপনাকে ধন্যবাদ। ইগন খামসা সন্মুরিয়েও, এটা শুভেচ্ছার উপহার। এটা তারা লিসনিং আকারে তারা বলবে, যেহেতু লিসনিং এর চিহ্ন দেওয়া আছে, এটা লিসনিং আকারে তারা বলবে। তো এই কথা থেকে আসলে এই ডায়লগটা থেকে বুঝতে হবে যে তার কাজটা কি, যে ওর হয়েছে যে কাজ হয়েছে, কাজ কি লেখা আছে যে ইলদো জালহাগো জাগবজাং জমবন্ধ কুমকুম জাল হেসো, মানে সে কাজটা ভালোভাবে করে এবং কর্মস্থলটা পরীক্ষাও যত্ন সহকারে করেছে। হ্যাঁ, আছে মানে করেছে। তাহলে আনসার হবে 2। তো এইরকম ভাবে এটাকেও লিসনিং বানাইতে পারে, বুঝছি। এখন আমরা যে কাজ করব, পর থেকে এখন লিসনিংটা এটা শুনবো, এখন লিসনিং পর থেকে এটা সকলে এটা লিসনিংটা শুনবো আমরা। 오십과 50과 50 নম্বর অধ্যায়। 열심히 해준 덕분이에요. 열심히 해본 해준 덕분에 মানে মনোযোগ সহকারে করার কারণে। 대화 1. কথোপকথন 1। 어서 와요, 모니카 씨. 여기 좀 앉아요. 차 한잔 할래요? অসহায় মনিকা সি মানে ভিতরে আসুন মনিকা সাহেব। ইয়োগি জম আনজায়ো, এখানে একটু বসুন। চা হানজান হারলেও, চা এক কাপ চা খাবেন? 아니요, 괜찮아요. আনিও না 괜찮아요, ইটস ওকে, সমস্যা নাই। 모니카 씨, 내일이 근로자의 날인 거 알죠? মনিকা সাহেব নেইরি আগামীকাল খুল্লুজা নারী আলজিও মানে আগামীকাল লেবার ডে, জানেন কি?
이번 근로자의 날을 기념해서 우수사원을 추천받았는데 모니카 씨가 뽑혔어요. নীল খুল্লুজা নারিন গোয়ালজি আগামীকাল শ্রমিক দিবস জানেন কি? ইবন খুল্লুজা নারুন মানে ইবন খুল্লুজা নারুন এইবারের শ্রমিক দিবসে এবারের বলতেছে যে শ্রমিক দিবসে কিনিয়ম হেসো মানে স্মরণ করে উঁচু উঁচু সাওয়ান অর্থাৎ সর্বশ্রেষ্ঠ শ্রমিক সোসুন বাদাতঞ্জি মানে সুপারিশ পেয়েছি, ঠিক আছে, সুপারিশ পেয়েছি মনিকা সি খুব হ্যাঁ হেসো মানে মনিকার সুপারিশ পেয়ে মনিকা সাহেবকে নির্বাচন করেছি। 네? 정말요? নিয়ে মানে কি জংমারি সত্যি কি? 일도 잘하고 작업장 점검도 아주 꼼꼼히 한다고 들었어요. ইলদো জালহাগো কাজও ভালো করে জাগবজাং জঙ্গমদো মানে কাজের নিরীক্ষাগুলা বা নিরীক্ষাগুলা আজও মানে খুব কুমকুমহি হান্দাগত রসয় মানে হচ্ছে যে পুঙ্খানুপুঙ্খভাবে করেছেন শুনেছি। 모니카 씨가 열심히 해준 덕분에 일이 더 편해졌어요. মনিকা শিকা ইয়লসিমিয়াত জুন তকবনে মনিকা সাহেবের মনোযোগ সহকারে করার কারণে ইরি দো ফিয়ন হিয়া জিয়সে মানে যে কাজটা আরো মানে সহজ হয়ে গেছে। 정말 고마워요. সত্যি ধন্যবাদ। 이건 감사 선물이에요. ইগন মানে এটা খামসা সন্মুরেও এটা শুভেচ্ছার উপহার, এটা শুভেচ্ছার উপহার। আশা করি সকলে এটা বুঝতে পারছেন। আচ্ছা এখন আসুন আমরা তেহুয়া এটা পড়বো, কথোপকথন 2 পড়বো। তেহুয়া ই কথোপকথন 2 কি লেখা আছে? ইন্দিখা বারু আনসেক আনসেকি আন জুতনে মানে বারু সাহেব বলতে আনসেক মানে মুখমন্ডল আন জুতনে অর্থাৎ যে মলিন দেখাচ্ছে বা ভালো দেখাচ্ছে না। ওদি আফা কি অসুস্থতা? বারু বলতেছে আফন গো আনি গো অসুস্থতা নয়। ইয়োজম ইরি মানাসো ইয়াগুনুল জাজু হ্যাদবুদুনেও ইয়োজম ইরি মানাসো ইদানিং কাজ বেশি হয়। ইয়াগুন জাজু হেদবুদুনেও অর্থাৎ যে ইয়াগুন অর্থ রাতে জাজু হেদবুদুনে রাতে প্রায়ই করছি মানে রাতে প্রায় করছি। ইন্দিকা বলতেছে যে কুরুক হে ইরি মানাসো অতকে হে ওইভাবে মানে কাজ বেশি হলে কিভাবে হবে? বাপু দোরাদো তুমি সুইমিয়নসো হে অর্থাৎ বাপু দোরাদো মানে ব্যস্ত হলেও তুমি ফাঁকে ফাঁকে সুইমিয়নসো হে মানে বিশ্রাম করুন, ব্যস্ত হলে ফাঁকে ফাঁকে বিশ্রাম করুন। পুরো দাগা হনগাং এসি গেদ্দা পুরো না কুদো কুদরাদা মানে সম্পর্ক আপনি বিশ্রাম বিশ্রাম করা উচিত এবং ব্যায়াম খনগাং এসিদা মানে এছাড়াও আপনি স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন হেসিগেদা মানে স্বাস্থ্য অসুস্থ এছাড়াও আপনি স্বাস্থ্য ক্ষতি হয়ে যাবে। নান ইউজম হেসিগেদা মানে অসুস্থ হয়ে যাবেন বা ক্ষতি হয়ে যাবে। নান ইয়োজম অন্দমল সেরো সিজাক হ্যাদবুদুনেও নান মানে আমি ইয়োজম মানে ইদানিং আমি ইদানিং অন্দমল সেরো ব্যায়াম নতুন সিজাক হ্যাদবুদুনেও শুরু করেছি, আমি ইদানিং নতুন ব্যায়াম শুরু করেছি। মন্দ খাবিয়ব্য ইপমাদ্য ওয়ালসিন জোয়া জিওসয় মন্দ বলতেছে শরীরটাও খাবিয়ব্য মানে পাতলা, শরীরটাও পাতলা এবং ইপমাদ্য মানে মুখের স্বাদও ওয়ালসিন মানে অনেকটা চোয়া জিওসয় অর্থাৎ ভালো হয়েছে, মুখের স্বাদটা অনেকটা ভালো হয়েছে। বারো বলতেছে পুরে সত্যি মোসন অন্দমল হানুন দে মানে কি ব্যায়াম করছেন, কি ব্যায়াম করছেন? তখন বলতে ইন্দিখা বলতেছে যে সিংহুদুল ইরান তুনসাং উল সিজা খেৎসয় মানে বন্ধুদের সাথে পর্বত আরোহণ সিজা খেৎস মানে শুরু করেছি, বন্ধুদের সাথে পর্বত আরোহণ বা পর্বতে চড়াটা শুরু করেছি। ইবন জুমারেদো খাগিরু এতনন্দে নদু খাললে বলতেছে ইবন জুমারেদো এইবারের সাপ্তাহিক বন্ধেও খাগিরু হেতনন্দে মানে যাওয়ার প্ল্যান করেছি। নদু খাললে তুমি কি যাবে? তখন বলতেছে যে বারু বারু কুরলকা ওদিরও খাগিরু এসছো কুরলকা তাই নাকি ওদিরও খাগিরু এসছো মানে কোথায় যাওয়া কোথায় যাবে? ওদিরও না খাগিরু এসছো মানে কোথায় তুমি যাবে?
কোথায় যাবে? আচ্ছা, কোথায় যাওয়ার খাগি রয়ে আছে, মানে যাওয়ার প্ল্যান করেছো, কোথায় যাওয়ার প্ল্যান করেছো। আচ্ছা, এখন এই ছিল তাদের টপিক। এখন এটার নিচে তারা আরো দুইটা প্রশ্ন করে দিছে, ঠিক আছে? ওই প্রশ্নগুলো আমরা আনসারটা দিব। আর এই প্রশ্নগুলো কিভাবে হইতে পারে গল্প আকারে, এটা তো আগেই দেখছি, ঠিক আছে? আগে তো বুঝিয়ে দিলাম এরকম ভাবে এই প্রশ্নগুলো দিয়ে থাকতে পারে। সেই জন্য আপনারা তেহওয়াগুলো বুঝে বুঝে ভেঙে ভেঙে যদি যারা পড়বেন, অনুশীলন করবেন, তারা ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। দেখেন এখানে কি বলছে, বারোশি ওয়ে আনসেগল আনজয়। বারোশে বলতেছে কেন তার মুখমণ্ডলটা ভালো না, বলতে ইয়াগুনুল জাজু এসো। এই যে দেখেন ইয়াগুনুল জাজু, জাজু এসো, ঠিক আছে? ইয়াগুনুল জাজু হেতু তুমি মানে রাতে কাজ বলতে ইরি মানুষ ইয়াগুনুল জাজু হেতু তুমি বলতেছে কাজ বেশি হয়, রাতে কাজ করায়, তাই না? এটা সেই জন্য তার মুখমণ্ডলটা ভালো না, ঠিক আছে? ভালো না। তারপরে বলতেছে যে ইন্দিকা সেই ইয়োজো মুসুল অন্দমূল হেয়, ইন্দিকা সাহেব ইদানিং কি ব্যায়াম করেন। ইন্দিকা সাহেব কি করছে, যে পর্বত আরোহণ করতেছে, ঠিক আছে? তুংশনুল তুংশনুল সীতাকেশ্বর, ঠিক আছে? তুংশনুল সুজাক কাশ্য মানে হচ্ছে পর্বত আরোহণ করছেন, পর্বত আরোহণ করছেন। তো এটা দিয়ে পরীক্ষার হলে যদি প্রশ্ন করে তাহলে এই প্রশ্নটা দিয়ে দিবে, আর তারপর তারা চারটা অপশন দিবে, আর এখান থেকে তারা দুইটা লাইন মিলায় তারা এটা গল্প আকার প্রশ্ন বানায় দিয়ে দিবে। এই প্যাটার্নের প্রশ্ন হইতে পারে এটা। তো সেই জন্য পর থেকে লিসেনিংটা একটু ভালো করে পড়বেন, ইনশাল্লাহ দেখবেন বুঝে বুঝে পড়বেন, ইনশাল্লাহ আনসার দিতে পারবেন। তাহলে এখন আমরা এটা লিসেনিংটা শুনি। 대화 2. কথোপকথন 2। 바로 안색이 안 좋네. আনসি আনজুনে অর্থ হচ্ছে মুখমণ্ডলটা ভালো না। 어디 아파? অতি আপা কি অসুস্থতা, 아픈 건 아니고 আপনগণ আনিগো মানে অসুস্থতা না। 요즘 일이 많아서 야근을 자주 했거든. ইয়োজুম ইরি মানাস ইদানিং কাজ বেশি হয়, ইয়াগুন জাজু এর বুদ্ধি মানে বলতেছে রাতে প্রতিনিয়ত কাজ করি। 그렇게 일이 많아서 어떻게 해? পুরোকে তো হবে ইরি মানাস, কাজ বেশি হয় অত খেয়ে কিভাবে হবে, মানে এইভাবে এত কাজ বেশি হলে কিভাবে হবে। 바쁘더라도 틈틈이 쉬면서 해. বাপ্পারদো মানে ব্যস্ত, হ্যাঁ, মানে হচ্ছে বাপ্পারদো বলতেছে ব্যস্ত, তুমি ব্যস্ত হলেও তুমি অর্থ হচ্ছে ফাঁকে ফাঁকে শ্রীহিংসে বিশ্রাম দিন, 그러다가 건강 해치겠다. তা না হলে স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে। 난 요즘 운동을 새로 시작했거든. নান মানে আমি, ইয়োজুম মানে ইদানিং, উন্দুমুল সেরু সিজা খেদবুদুনে আমি ইদানিং ব্যায়াম নতুন শুরু করেছি। 몸도 가볍고 입맛도 훨씬 좋아졌어. মন্দ কাব্যজ্ঞ মানে শরীরটাও পাতলা এবং মুখের স্বাদটাও অনেকটা ভালো হয়েছে। 그래? পুরে তাই বা সত্যি? 무슨 운동을 하는데? নতুন উন্দুমুল হানন্দে কি ব্যায়াম করো বা কি ব্যায়াম করেন। 친구들이랑 등산을 시작했어. সিন্ধু দুরিরাং মানে বন্ধুদের সাথে তুমসানুল সিজা খেয়েছো মানে যে পর্বত আরোহণ শুরু করেছি। 이번 주말에도 가기로 했는데. ইবন জুমারেদু মানে এইবারের সাপ্তাহিক বন্ধে খাগিরু হেতনন্দে মানে সে যাওয়ার প্ল্যান করেছি। 너도 갈래? নদু খাললে তুমি কি যাবা বা 그럴까? কলকা তাই নাকি। 어디로 가기로 했어? ওদেরও খাগিরু আসছো মানে সে যে কোথায় যাওয়ার প্ল্যান করেছো, ওদেরও খাগিরু আসছো মানে কোথায় যাওয়ার প্ল্যান করেছো। আশা করি সকলে এটা বুঝতে পারছেন তেমাটা। তো এরকম ভেঙে ভেঙে পড়বেন, ইনশাল্লাহ আপনারা খুব সহজে আনসার করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো যে আমরা ওয়ালটনটা দেখবো। এটা ওয়ালটনটা আমরা একটু দেখবো। এটা এই ওয়ালটনটা দিয়ে আগে আমরা প্রশ্ন করছিলাম, এটা দিয়ে কিভাবে প্রশ্ন থাকতে পারে, এটাতে কিভাবে প্রশ্ন থাকতে পারে। দেখেন ঠিক আছে যে আমরা এক্সাম্পলটার দিকে কিন্তু ফ্লো করি, সরাসরি আমি প্রশ্নের এক্সাম্পলটা দেখা ফেলি, তাহলে এটা বুঝে যাবেন এটা দিয়ে এইভাবে প্রশ্নটা পরীক্ষার হলে আসতে পারে।
পরে নেবেন আপনারা, আমি শুধু জাস্ট এক্সাম্পলটা সরাসরি আপনাদেরকে দেখাই ফেলি। এই যে দেখেন, এটাকে সেম এই ভালদুটাকে এইভাবে প্রশ্ন করে ফেলেন। ঠিক আছে, যেমন 10 নম্বরটা যেটা তাউন এলকো মাজিয়ানন ফজল পরিবেশে পরবর্তীতে করে সঠিক 9টি বাছাই করুন। যেটা সঠিক নয় বলছে এটা বাছাই করার জন্য। হ্যাঁ, সেম ভালদুটার প্রশ্ন মনে রাখতেছে। ইয়রুমসল লিখেছে ইয়রুমসল ন্যাংবাং বিয়ংউল ন্যাংবাং বিয়ংউল ইয়েবাং হাগি উইহান তেসাক, বলতে গ্রীষ্মের সময় ঠান্ডা জনিত রোগ প্রতিরোধের জন্য ব্যবস্থা বা পদক্ষেপ যেটা, তাহলে কি কি পদক্ষেপটা করা লাগবে দেন। 1 নম্বর লেখা আছে কি সিলনে ওই অন্দুসা ও ডিগ্রি সেলসিয়াস জঙ্গির ইউজে আছে। এখানে বলতেছে যে সিলনে অর্থাৎ ভিতরের তাপমাত্রা, ঠিক আছে, তাপমাত্রা এখানে বলতেছে বাইরের তাপমাত্রা চেয়ে অন্দুসা মানে বাইরের চেয়ে ভিতরের তাপমাত্রার সাথে বাইরের চেয়ে 5 ডিগ্রি সেলসিয়াসের, ঠিক আছে, মধ্যে রাখা, পার্থক্য রাখা, 5 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য রাখা। তাহলে খাবিউন খিনফাল ওসুল জুনবিহাসো সেউন ইউজি আসেও সেউন ইউজি আসেও। এখানে বলতেছে যে খাবিউন অর্থাৎ পাতলা কিংবা লম্বা হাতার কাপড় প্রস্তুত করে, লম্বা হাতার কাপড় প্রস্তুত করে এখানে বলতেছে শরীর সেউন অর্থাৎ যেটা মানে শরীরে গরম বজায় রাখা, ঠিক আছে, সেউন অর্থাৎ গরমটা ইউজি আছে অর্থাৎ বজায় রাখুন, ঠিক আছে, গরমটা বজায় রাখুন। তারপর লিখছে এয়ারকোনুল কোগো ওয়ানগিরুল হেজুসেও, মানে এসি বন্ধ করে বায়ু চলাচলের ব্যবস্থা করুন। ওয়ানগি হেজুসে মানে বায়ু চলাচলের সুযোগ দিন বা ব্যবস্থা করুন। সিলনে জগজং শব্দ ইউজি আসেও, সিলনে এখানে বলতেছে গড়ে, এখানে বলতেছে যে সঠিক জগজং অর্থাৎ সঠিক শব্দ আর্দ্রতা ইউজি আছে অর্থাৎ বজায় রাখুন, গড়ে সঠিক আর্দ্রতাটা বজায় রাখুন। তারপর লিখছে ন্যাংবান জুংআন সিলনে এসো জলদে কুমিয়ে আসেও। ন্যাংবান জুংআন এখানে বলতেছে যে শীততাপ নিয়ন্ত্রিত জুঙে, ন্যাংবান অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত রুমে জুঙে অর্থাৎ মধ্যে, সিলনে অর্থাৎ ভিতরে জলদে গতিসীমায় কমিয়ে আসে অর্থাৎ ধূমপান মুক্ত করুন। মিল ফিয়ে দুইন হংগান এসো সিলনে ওই মঞ্জুরুল কেকুসি সংশু হাসেও তো এখানে বলতেছে মিল ফিয়ে দুইন অর্থাৎ খুঙ্গানেসো ঘনিষ্ঠ বায়ুতে সিলনে অর্থাৎ ভিতরে মঞ্জি কেকুতি সংশ আছে অর্থাৎ ধুলা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করুন, ধুলা পরিষ্কার পরিচ্ছন্ন করুন। কারণ এই বিষয়টা এখানে দেওয়া আছে। তাহলে সঠিক নয়টা বলছে বাছাই করার জন্য, মাঝিয়ান্ন মানে সঠিক নয়। তাহলে এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে অপশন হবে 1 নম্বরটাই, সেটা হবে 1 নম্বর সিলনে অন্ধু সিল ওই বুদা শীত ডিগ্রি সেলসিয়াস ইসাং নাজাইয়া হামনিদা। এখানে বলতেছে যে মানে ভেতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার চেয়ে 10 ডিগ্রি সেলসিয়াসের, ঠিক আছে, নিচে রাখতে হবে। 10 ডিগ্রি সেলসিয়াস নিচে রাখতে হবে না, 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে বলছে। কারণ হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে, কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস নিচে রাখতে হবে এরকম বলে নাই। তাহলে এটাই হবে অমিল, এটা হবে আনসার। আচ্ছা, তাহলে আমরা এটা জঙ্গটা ওয়ালদুটা এটা দেখলাম। এখন আমরা যেটা দেখবো এটাতে প্রশ্ন এরকমই থাকবে, তো এই ওয়ালদুটা এরকম ভাবে একটু বুঝায় পড়া নেবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো জঙ্গু দেখবো, এটা জঙ্গু, ঠিক আছে। খনগাং উইহান সুতু রেসিং অর্থাৎ স্বাস্থ্যের জন্য মানে ফিজিক্যাল ব্যায়াম যেটা, সুতু রেসিং আমি যেটা বলি স্ট্রেচিং না বলে আমি বলি এটাকে ফিজিক্যাল ব্যায়াম যেটা, এটা করতে হবে, ঠিক আছে। জুং আরি অর্থাৎ বাহুর ব্যায়াম, যেটা বাহুর ব্যায়াম কি করতে হবে, উইচা জাবগু কেন বলতেছে যে উইচা জাবগু ওই চুপ শুরু করি। ওইটা জাবগু ওই চোখ তারি তৈরু পিতয় বলতেছে চেয়ারে ধরে বাম দিকের পাটা পিছনের দিকে পিতয় প্রসারিত করুন, ঠিক আছে, প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে উই চোখ মুফুল খুদগে ফিয়োগো সনসনি অনঞ্চুক তারিরুল খুবুরিও ইয় অর্থাৎ বাম দিকের হাঁটু মানে প্রসারিত করে ফিয়োগো মানে সোজা করে সনসনি আস্তে আস্তে অরঞ্চুক তারি অর্থাৎ ডান দিকের পা খুবরিও অর্থাৎ বাঁকা করুন। মানে এখানে কি কাজটা করতেছে সেটা বলতেছে। তারপর যেটা দিয়েছে হবাকজি অর্থাৎ উড়ুর ব্যায়াম যেটা রয়েছে উইচারুল জাবগো
সোসো ওয়েনচুক তারিরুল সুনুরু জাব্বু সয়, মানে এখানে বলতেছে উইজারুল জাব্বু চেয়ারে ধরে সোসো দাঁড়িয়ে, ওয়েনচুক তারি অর্থাৎ বাঁ দিকের পা, সুনুরু হাত দিয়ে জাব্বু সয় মানে ধরে দাঁড়ান। 2 নম্বর দিচ্ছে সোনুরু জাবুন ওয়েনচুক তারিরুল ঐরুপিদয়, সোনুরুল জাবুন মানে হাত দিয়ে ধরা, ওয়েনচুক তারি অর্থাৎ বাঁ দিকের পাটা, ঐর মানে উপরের দিকে পিদয় অর্থাৎ প্রসারিত করুন, উপরের দিকে প্রসারিত করুন, এই কাজ করা। তারপর আছে ওকে মানে কাজ, কাদের ব্যায়ামটা বলতেছে ওকে মানে কাজ, অরুণ ফাল অরুণ ফানুল ফিওসো ওয়েনচুক ওকে চুগুরু তুলেও, অরুণ ফাল মানে ডান হাত ফিওসো সোজা করে, ওয়েনচুক ওকে বাঁ দিকের কাদের চুকুরু দিকে তুললে অর্থাৎ ঘুরান, বাঁ দিকে কাদের দিকে ঘুরান। 2 নম্বর লেখা আছে যে ওয়েন সুনুরু অরুণচুক ফাল কুমসিরুল জাবায়, মানে ওয়েন সুনুরু বাঁ হাত দিয়ে অরুণচুক ফালকুম চুই অর্থাৎ ডান দিকের হাতের কুনুইতে জাবায় অর্থাৎ ধরুন, এই কাজ। তারপর লিখে আছে যে ইয়ফ কুরি অর্থাৎ 500 দেশ, ইয়ফ কুরি অর্থাৎ 500 দেশ লিখে আছে ইয়াংসুনুল কাকচিরুল তিকো হারুল মুড়ি উইরু অলিয়ো, ইয়াংসুন উভয় হাত কাকচিরুল মানে এক হাতের মধ্যে আরেক হাত কি করতে ঢুকিয়ে, হারুল মুড়ি অর্থাৎ বাহুর মাথা উইরু উপরের দিকে অল্লি অর্থাৎ উঠান, উপরের দিকে রাখুন বা উপরের দিকে উঠান। তারপর লেখা আছে যে তারপর স্টেপে কাজ আছে মোমল ইয়ফুরুল খুবুরিয়ো, মানে মোমল অর্থ শরীরটা, ইয়ফুরু অর্থ পাশের দিকে, খুবুরি অর্থ বাঁকা করুন। তারপর যেটা আছে ফাল অর্থ বাহু, বাহুর ব্যায়াম যেটা বলতেছে অরুণ ফাল খুবুরিয়সো মরি তুইরো নমগিয়ো, অরুণ ফাল অর্থ ডান হাত খুবুরিয়সো বাঁকা করে, মরি তুইরো মাথার পিছনে নমগিয়ো অর্থ ঘুরিয়ে দিন মানে মাথার পিছনে রাখুন। তারপরে কাজ আছে 2 নম্বর ওয়েন সুরুরু অরুণ ফারুই ফালকুম সিরুল আরেরু মিরোয়, ওয়েন সুনুরু বাঁ হাত দিয়ে অরুণ ফাল ওই মানে ডান হাতের ফালকুম সুই অর্থাৎ হাতের হাত কোনুই আর নিচের দিকে মিরোয় অর্থ ধাক্কা দিন, নিচের দিকে ধাক্কা দিন, এই কাজটা করা। তারপরে মুখ অর্থ গলা, গলার ব্যায়াম হয়েছে যে ইয়াং সুনুল কাকচি কিওসো মরিতুইরু জাবায়, উভয় হাত এক হাতের মধ্যে আরেক হাত ঢুকিয়ে মরিতুইরু মাথার পিছনে জাবায় অর্থ ধরুন। তারপর 2 নম্বর লিখেছে সাংসিরুল সুগিজি আনগো মরিরুল তাঙ্গিও, মানে শরীরটা বাঁকা না করে মাথার পিছনে তাঙ্গিয়ে উঠতেছে টানুন, মাথার পিছনে টানুন। এই ছিল আমাদের এটার আমি এক্সাম্পলটা এখন। আচ্ছা স্যার, এখন আমরা এই জম্বুজে তারা কিভাবে প্রশ্ন পরীক্ষা হলে করতে পারে এই জম্বুগুলা দিয়ে। যেমন দেখেন আমি এখানে একটা 8 নম্বর প্রশ্ন থেকে যদি ফলো করি তাহলে বুঝতে পারবো। তাউন খুরে মাদগে তুপ জাগল আন সারামন খুরশিপসু, পরবর্তী লেখার সঠিক ক্রিয়া করার লোকটি বাছাই করুন। আর পরবর্তী লেখার সঠিক ক্রিয়া করার মানে কাজ করার লোকটিকে বাছাই করুন। ঠিক আছে, ইয়াংসুনুল কাকচিরুল কি গো আরুল মুড়ি ওইরু অল্লেয়, বলতে ইয়াংসুন উভয় হাত কাকচি মানে এক হাতের মধ্যে আরেক হাত কি গো মানে ঢুকিয়ে, আরুল মুড়ি অর্থে বাহু মাথার উপরে অল্লেয় অর্থ উঠান, মমুল ইয়ফুরু খুবুরিয়ো অর্থে মোম অর্থ শরীরটা, ইয়ফুরু অর্থ পাশের দিকে, খুবুরিয়ো অর্থ বাঁকা করুন, শরীরটা পাশের দিকে বাঁকা করুন। তাহলে একমাত্র এটা মিলে কার সাথে, এই 4টার মধ্যে একমাত্র মিলে 3 নম্বরের সাথে, 3 নম্বরের সাথে মিলে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এগুলা করার সময় এরকম ভাবে মিলায় পড়বেন, এগুলা এরকম ভাবে প্রশ্নটা হবে। এক্সাম্পলটা আপনাদেরকে দেখাই দিলাম, এরকম প্যাটার্নে এগুলা দিয়ে প্রশ্ন হয়। এছাড়াও এগুলা দিয়ে মানে পেসেজ টাইপের এগুলা দিয়ে প্রশ্ন থাকতে পারে। কিরকম পেসেজ টাইপের প্রশ্ন থাকতে পারে, যেমন 9 নম্বর প্রশ্ন থেকে যদি আমরা ফলো করি তাহলে বুঝে আসবে আমাদের কি লেখা আছে। দেখেন ই খুংজাং সারামদুরুন ইরুল সিজা খাকি জনগুয়া ইরি কুতনান হুয়ে মৌসুল হামলিকা, ই খুংজাং সারামদুরুন মানে এই কারখানার লোকেরা ইরুল সিজা খাকি জনগুয়া কাজ শুরু করার পূর্বে এবং ইরি কুতনান হুয়ে কাজ শেষ করার পরে মৌসুল হামলিকা কি করেন, কাজ শুরু করার পূর্বে এবং পরে কি করেন। জনুন জাদংসা মানতুনুন খুংজাংএসো ইলহামরিদা, আমি গাড়ি তৈরির কারখানাতে কাজ করি। বুতুং হারুয়ে ইয়দুল সিগান কুনমো হাজিমান ইরি মানুল তেনুন ইয়াগুন্তু হামনিদা, এটা বলতেছে বুতুং সাধারণত হারুয়ে সারাদিনে ইয়দুল সিগান 8 ঘন্টা কুনমো হাজিমান কাজ করি, কিন্তু ইরির মানুলতে কাজ বেশির সময় ইয়াগুন্তু হামনিদা রাতেও করি, রাতেও কাজ করি।
무거운 공구를 들고 일해야 하기 때문에 어깨와 허리가 아플 때가 많습니다. 무거운 공구 অর্থাৎ ভারী যন্ত্রপাতি তুলগো মানে আগলিয়ে ইলহেইয়া হাগি তেমনে কাজ করার কারণে অকেওয়া কাঁধে এবং হরি অর্থ কোমরে আফুল থেকে মানসুমিতা মানে ব্যথা বেশি। 그래서 우리 공장 사람들은 তাই আমরা কারখানার লোকেরা 이를 시작하기 전과 일이 끝난 후에 다 같이 10분 목, গোয়া, ফাল, হরি, ওকে ফুরজুনন সে জুরুল হামিদা বলতেছে যে ইরুল সিজা কাগি জনগোয়া কাজ শুরু করার পূর্বে এবং ইরি কুতনান হয়ে কাজ শেষ করার পরে ডাকাচ্ছি সবাই একত্রে সিবগুন গান 10 মিনিট মুখ বা গলা এবং ফাল অর্থ বাহু হরি কুমর ওকে কাঁধ পুরো মানে সে দূর করার জন্য সেজু অর্থাৎ ব্যায়াম হামিদা অর্থাৎ ব্যায়াম করি 이렇게 운동을 하고 এইভাবে ব্যায়াম করলে নামিয়ন করলে 몸이 가벼워지고 মানে শরীর পাতলা হয় এবং ফিরগো ফুল্লিগো খতকাচ্ছন্দিদা এবং মনটা অনেক প্রফুল্ল হয় মনে হচ্ছে। তাহলে এখানে প্রশ্ন কি চাইছিল যে এই কারখানার লোকেরা কাজ শুরু করার পূর্বে এবং পরে তারা কি করে, তাহলে কি করে ব্যায়াম করে শুরু 10 মিনিট তারা এগুলা ব্যায়াম করে, তাহলে এটা কি ব্যায়াম করে ব্যায়াম করে কুন্দুল হামিদা ব্যায়াম করে। তো এটা পেজে জায়গার প্রশ্ন বানায় দিল কিন্তু পুরোপুরি শর্টকাট এটা आंसर যে ব্যায়াম করে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আমি দেখা দিলাম যে আপনাদের এই যে ঝঙ্গু থেকে কিভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, দুইটা প্যাটার্ন প্রশ্ন আসতে পারে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখাই দিলাম। ওইটা যদি মোটামুটি আপনারা ধরে নিতে পারেন তাহলে আশা করি ছবির সাথে মিলায়া পড়বেন তাহলে আপনার আনসারগুলা কারেক্ট আনসারটা দিতে পারবেন। আসুন এখন আমরা যাই লিসেনিং ইপিএস টপিক তুৎকি ইপিএস টপিক লিসেনিং। ঠিক আছে 1 থেকে 2 তরুণ খোঁজন পরিশিপশে শোনাটি বাছাই করুন মানে যেটা শুনবো শুধু সেটাই বাছাই করব। (50과) EPS 토픽 듣기 ইপিএস টপিক লিসেনিং (50과) EPS 토픽 듣기 ইপিএস টপিক লিসেনিং 1번 1 নম্বর 들은 것을 고르십시오. শোনাটি বাছাই করুন মানে যেটা শুনবো শুধু সেটাই বাছাই করুন। 기계를 정비하고 있어요. 기계를 정비하고 있어요 মানে মেশিন রক্ষণাবেক্ষণ করছি। তাহলে এটা কি নিয়ে আলোচনা করতেছে জংবি হেইও आंसर হবে তাহলে 1 জংবি হেইও তো রক্ষণাবেক্ষণ কর। তারপর দেখেন 2 থেকে 3 জিলমুনুল তুতু আলমানুল তেদাউল পরিশিপশে প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। তারা প্রশ্নটা কি বলতেছে শুনি। 2에서 3번 2 থেকে 3 질문을 듣고 알맞은 대답을 고르십시오. প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। 2번 미리 확인한 덕분에 다치지 않았어요. মিরি ওয়াগিনহাম তকগুনে মানে আগে চেক করার কারণে তাসিজি আনাসয় মানে আঘাত পাই নাই, আগে চেক করার কারণে আঘাত পাই নাই। তাহলে এটার রিলেটেড কথার উত্তর হবে তাহেং ইয়েইও তো হচ্ছে ভাগ্যবান, তাহেং ইয়েইও তো ভাগ্যবান आंसर হবে 1। তারপরটা শুনি কি বলে।
3번. 3 নম্বর 내일 뭐 할 거예요? নীল মোহাল গইও আগামীকাল কি করবেন নীল মোহাল গইও আগামীকাল কি করবেন তাহলে এটা হবে যে ইয়ংহারুল বগিরো হেসয় মানে সিনেমা দেখার প্ল্যান করেছি বা পরিকল্পনা করেছি ইয়ংহারুল বগিরো হেসয় মানে সিনেমা দেখার প্ল্যান করেছি বা পরিকল্পনা করেছি এটাই হবে आंसर 3 তারপর আছে দেখেন 4 থেকে 5 হানা ইয়াগিরুল তুদগো তুগে জিনমনে তেদাবাশিপশিও একটি গল্প শুনে দুইটি প্রশ্ন উত্তর দিন 4 নম্বর আছে ইয়োগিনুন অদিমনিকা এইখানটা কোথায় ইয়োগিনুন অদিমনিকা এইখানটা কোথায় আর 5 নম্বর লেগেছে তুরুন নেয়ংওয়া মাতনুন খসুল করশিপশিও শোনা বিষয়ের সাথে সঠিকটি বাছাই করুন কি বলে দেখিয়ে দিলেন 4에서 5번. 4 থেকে 5 하나의 이야기를 듣고 একটি গল্প শুনে 2개의 질문에 대답하십시오. দুইটি প্রশ্নের উত্তর দিন 수진 씨, 병원에는 웬일이에요? সুজন সাহেব 병원에 원 এরিয়া요 মানে হাসপাতালে কি জন্য 건강검진이 있어서 왔어요. 건강 검진이 있어서 왔어요 মানে স্বাস্থ্য পরীক্ষা থাকায় এসেছি 민수 씨는요? 민수 씨는요 মানে 민수 সাহেব 저는 검진 결과를 보러 왔어요. 저는 검진 결과를 보러 왔어요 মানে আমি স্বাস্থ্য পরীক্ষার ফলাফল দেখতে এসেছি 그래요? 그래요 তাই নাকি 결과 잘 나왔어요? 결과 잘 나왔어요 মানে ফলাফলটা কি রেজাল্টটা কি ভালো এসেছে 제가 운동을 너무 안 해서요. 제가 মানে আমি 운동을 너무 안 했어요 মানে আমি খুব ব্যায়াম করি না 유산소 운동도 하고 유산소 운동도 하고 ঠিক আছে মানে অ্যারোবিক ব্যায়াম এবং 음식을 골고루 섭취하라고 했어요. এবং বলতে খাবারও পরিমাণ মতো ঠিক আছে মানে খেতে বলেছে 그렇군요. 그렇군요 তাই নাকি 저도 건강에 신경을 못 써서 좀 걱정이 돼요. আমিও স্বাস্থ্যের প্রতি যত্নশীল না মানে চিন্তা হচ্ছে টেনশন হচ্ছে তাহলে বলতে ইয়োগিনের অদিমিকা তাহলে তারা কোথায় আছে তাদের কথোপকথন থেকে বুঝতে পারলাম যে তারা আছে বিয়ঙ্গল মানে হাসপাতালে আছে ঠিক আছে বাস্তব বলে গেছে তরুণ নিয়ঙ্গ মাতুন খসুল পরিশিপশিও শোনা বিষয়ের সাথে মতটি বাছাই করার জন্য তাই না মতটা যদি বাছাই করি তাহলে কি হবে তাহলে মিন্টু সাহেবেরও ব্যায়ামের প্রয়োজন বলছে যে তারও আমারও ব্যায়ামের প্রয়োজন তাহলে এটা আনসার হবে 2 মিন্টুশি অন্ধগুল ফিরে হামলিকা মিন্টু সাহেবের ব্যায়ামের প্রয়োজন তাহলে আনসার হবে 2 আর আগে বলে নিচ্ছি এরকম একটা গল্প শুনে দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে পরীক্ষা হলে বর্তমানে এইরকম প্যাটার্নের প্রশ্ন আসে না একটা গল্প শুনে একটাই আনসার দিতে হয় এটা যেহেতু আগের ফরম্যাট আর এখন যেহেতু দিছে এটা প্র্যাকটিস করেন করলে এটা মোটামুটি ওই যে একটা গল্প শোনার ক্ষেত্রে আপনার সহায়ক হবে আচ্ছা এখন আমরা নিচে আরো অতিরিক্ত একটা প্রশ্ন দেওয়া আছে এটা আমরা একটু সলিউশন করে নিব লিসেনিংটা আপনারা শুনে নেবেন আমি পড়ায় দিচ্ছি কি লেখা আছে যে তেওয়ালন তুতকু জিলমুনে আলমাজুন খসল করছিস কথোপকথনটি শুনে প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন ঠিক আছে নাম জানান মৌসুল হারি গামনিকা পুরুষটা কি করতে চান পুরুষটা কি করতে চান এখন দেখেন তারা কথোপকথন করতেছে তাদের এই কথা থেকে আমার উত্তরটা দিতে হবে পুরুষটা কি করতে চান ঠিক আছে আদিত শিগা বলতেছে যে আদিত শি জুমারে মুদ শুয়াছয় আদিত সাহেব জুমানে অর্থাৎ বন্ধের দিনে মুদ শুয়াছয় মানে বিশ্রাম করতে পারেন না মানি ফিগুনে বয় খুব বেশি ক্লান্ত দেখাচ্ছে নাম পুরুষ বলতে ইয়োজম মমি আনজয় ইদানিং শরীর ভালো না অলমাজনে খনগান খমজিন বাজাতুন্দে খনগান নাপা জিয়ত দোরাগয় মানে কিছুদিন পূর্বে স্বাস্থ্য পরীক্ষা করেছি কিন্তু স্বাস্থ্য ভালো না কুরেসো অন্দুগল জুম সিজাখে বুড়িও বইও কুরেসো তাই অন্দুং মানে অন্দং অর্থাৎ ব্যায়াম জুম একটু সিজা খেয়ে বুড়ে গিয়ে মানে শুরু করতে যাচ্ছে তাই ব্যায়াম একটু শুরু করতে যাচ্ছি তখন বলতে ইয়ো মানে মহিলা বলতে জুন সেঙ্গা কি ইয়ো মানে ভালো চিন্তা বা ভালো ধারণা ইল তেমনে
বাপু দোরাদো হনগাং ওন কুক স্যাংগিও ইয়া জিও, বলতেছে কাজের কারণে বাপু তো ব্যস্ত, স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে, কাজের কারণে ব্যস্ত স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। তাহলে এই ডায়লগ থেকে আসলে যেটা বুঝলাম, পুরুষ লোকের কি করতে চান, তাহলে এটা সে কি করতে চায়, উন্দুগুল হারিগা হামিদা, মানে সে ব্যায়াম করতে চান, উন্দুগুল হারিগা হামিদা, তাহলে সে কি করতে চায়, ব্যায়াম করতে চায়। আনসার হবে তাহলে কত, এটার আনসার হবে 2। আচ্ছা, এখন আমরা যেটা যাব এটা হচ্ছে ইলকিতে যাব পড়া। 1 থেকে 2 বিনখানে তুরাগাল খাজাং আলমাজন খরুসুল খরুশিপশিও, শূন্যস্থানে বসতে পারে সবচেয়ে সঠিকটি বাছাই করুন। বুলিয়াং ফুমি কিয়েসুক নাওগো ইসুনিকা মুনজেরুল ড্যাশ সু ইতনুন বাংববি সাজাইয়া আমনিদা, বাংববি সাজাইয়া আমনিদা। এখানে বলতেছে দেখেন কি, যে বুলিয়াং ফুম অর্থ হচ্ছে নষ্টপূর্ণ কিয়েসুক নাওগো ইসুনিকা, মানে অবিরাম আসার কারণে মুনজে ড্যাশ সমস্যা ড্যাশ সু ইতনুন হতে পারে বাংববু সাজাই আমনিদা, মানে সে বাংব বলতেছে নিয়ম সাজাই আমনিদা, খুঁজতে হবে, ঠিক আছে, নিয়ম খুঁজতে হবে। তাহলে এখানে বলতেছে যে মেশিনে নষ্টপণ্য প্রতিনিয়ত আসার কারণে সমস্যা ড্যাশ হতে পারে, সমস্যা ড্যাশ হতে পারে, সাবধানে খুঁজতে হবে। তাহলে এখানে কি উন্নয়ন করা, ঠিক আছে, সমস্যা উন্নতি করতে পারার পদ্ধতি খুঁজতে হবে। তাহলে এটা খেসন হাল অর্থ কি, উন্নতি করার পদ্ধতি খুঁজতে হবে। আনসার হবে 1। তারপর 2 নম্বরটা দেখি কি লেখা আছে, দেখেন যে জাগবজাং ওয়ানগিয়ং ই বিয়ল্লো কেকুত আজি আনাসো নুল দেশ উইয়ে ইয়েসুনুন কিয়ন হামিদা। এখানে বলতেছে যে জাগবজাং ওয়ানগিয়ং মানে কর্মস্থলের, ওয়ানগিয়ং অর্থ পরিবেশ, ঠিক আছে, পরিবেশ বিয়ল্লো কেকুত আজি আনাসো মানে তেমন পরিষ্কার না হয় দেশ উইয়ে দেশের জন্য ইউসি কিয়ন হামিদা দেশের চেষ্টা করছি। তাহলে এখানে বলতেছে যে কর্মস্থলের পরিবেশ তেমন পরিষ্কার না হওয়ার কারণে দেশের জন্য চেষ্টা করছি, পরিষ্কার রাখার চেষ্টা করছি। এটা হবে কিউসিক সুইহাদা ফুলগুরি সংসুইহাদা সুতুরি সিঙ্গল হাদা সেটি যে সংগ্যল ইয়োজিহাদা মানে পরিষ্কার পরিচ্ছন্নতার চেষ্টা করছি, সংগ্যল ইয়োজিহাদা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করছি। আনসার হবে 4। আচ্ছা, তারপর দেখেন লেখা আছে কি 3 নম্বর 3 থেকে 4 তাউন ফুরিবল বগো মাতন মঞ্জাঙ্গল পরিষ্কার, পরবর্তী ছবিটি থেকে সঠিকটি বাছাই করুন। এখানে 1 নম্বরটা কি করতেছে, সে ইয়ার ব্যায়াম করতেছে, তাই না, গলার ব্যায়াম করতেছে, তাই না। আনসার হবে 2। মুখ অন্দঙ্গুল হাগইছুলিতা মানে সে গলার ব্যায়াম করতেছে, মুখ অন্দঙ্গুল হাগইছুলিতা গলার ব্যায়াম করতেছে, আনসার হবে 2। আর 4 নম্বরটা দেখেন কি আছে, যে সে কি করতেছে, আঞ্জন সুশীল জিজ্ঞেস সে নিরাপদ নিয়ম অনুসরণ করা, এটা কারণ এটা দিয়ে আমি তো এটাই বুঝতেছি। আচ্ছা, তারপর দেখেন 5 নম্বর রয়েছে আন্নেফানন সলমিংগুলো মাজ্জিয়ানুন ফসল পরিশিপশিও মানে তথ্যপটে ব্যাখ্যা সঠিক 9টি বাছাই করুন। মাজ্জিয়ানুন সঠিক 9, কোশ্চেন মার্কটি আর পরিশিপশিত বাছাই করুন, সঠিক 9টি বাছাই করুন, ঠিক আছে। আঞ্জন খেইও সঠিক 9টা বাছাই করুন, আগে বুঝে নেন এটা। আঞ্জন খেইও নিরাপদ প্রশিক্ষণ, ইলসি অর্থ সময়সূচি, লেখা আছে ইওয়াল ইশিপ সিরিল মানে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ, মুখ মানে বৃহস্পতিবার 4টা থেকে মানে সরি ইয়ল নেশিভূত ইয়সি মানে 14টা থেকে 16টা মানে 2টা থেকে 4টা। আর জাংশু অর্থ স্থান আছে তে গাংডাং অর্থে তের অডিটোরিয়াম। তাহলে এখানের বিষয়টা যেটা হবে যে সঠিক 9টা বলছে বাছাই করুন। নিরাপদ প্রশিক্ষণ ঠিক আছে, অডিটোরিয়ামে হবে সেটাও ঠিক আছে, ওজনে প্রশিক্ষণ আছে, সকালে প্রশিক্ষণ আছে না 2টা থেকে 4টা দুপুরে, তাহলে বলতে সকালে প্রশিক্ষণ আছে। মুগিল বৃহস্পতিবার ঠিক আছে 2টা থেকে 4টা দুপুর 2টা থেকে 4টা, তারা বলতেছে ওজনে মানে হচ্ছে 12টার আগে, তাহলে এটাই হবে এটাই হবে আনসার। আচ্ছা, নিচে আরো আসুন, আরো অতিরিক্ত 2-4টা প্রশ্ন আছে, এটা আমরা আনসারটা করে নিই। ওয়াকজাং ইয়নসু বর্ধিত অনুশীলন 1 থেকে 2 বিনখানে তুরাগাল খাজাং আলমাজুন খসুল করিম শূন্যস্থানে বসতে পারে সবচেয়ে সঠিকটি বাছাই করুন। যে সুইমিনুম অন্দুং ইমনিদা আমার শখ খেলাধুলা, তামুল ফুলিয়সো অন্দুং হামিয়ন সুতুরিসু দেশ খনগাং জোয়া জিগি তেমনে জনুন জাজু অন্দুং হামিদা। এখানে বলতেছে তামুল হুলিয়সো মানে গাম জোড়ার পাশাপাশি অন্দুমুল হামিয়ন খেলাধুলা করলে সুতুরিসু মানসিক চাপ বেশ খনগাং জোয়া জিগি তেমনে সুস্বাস্থ্যে ভালো হওয়ার কারণে
জনুন জাজু উন্দুং হামিদা, আমি প্রায় খেলাধুলা করি। তাহলে আমি প্রায় খেলাধুলা করি, তাহলে মানসিক চাপ ফুললি দূর হয়, মানসিক চাপ দূর হয় এবং স্বাস্থ্যের ভালো হওয়ার কারণে আমি প্রায় খেলাধুলা করি। ফুললি গো সত্যিকারের ফুল দা মানে মানসিক চাপ দূর হওয়া, মানসিক চাপ পরিহার হওয়া বা দূর হওয়া। তার আনসার হবে 3। আচ্ছা তারপরটা দেখি, 2 নম্বর লেখা আছে খনগাং খনজিং হেতনুন দে তাম্বে তেমনি খনগাং আন জোয়া জিওদ্দাগো উইসাগা মাল হেতসুমিদা। স্বাস্থ্যের পরীক্ষা করেছি, সিগারেটের কারণে স্বাস্থ্যের ভালো না হওয়ায় ডাক্তার সাহেব বলেছেন, মালের সুবিধা বলেছেন কুরেসো তাম্বেরুল ড্যাশ হেতসুমিদা, কুরেসো তাই তাম্বেরুল ড্যাশ হেতসুমিদা, তাই সিগারেট ড্যাশ করেছি, তাই সিগারেট ড্যাশ এসে কুনগিরু, কুন্দা মানে কি পরিহার করা বা ত্যাগ করা, কুনগিরু হেতসুমিদা মানে সে ত্যাগ করেছি। তো 3 নম্বর যে তাওম খুরুল ইলকো মোসেতে আন খুরুনজি খুরুশিপশিও, পরবর্তী লেখাটি পড়ে কি বিষয়ে লেখা বাছাই করুন। সোনন সুকুরুল জোয়াহামিদা, আমি ফুটবল পছন্দ করি। কুরিসু সিগানি ইসুল তেমাদা তুংরে তুলগুয়া হামকে খুংজাং উন্দুং জাং এসো সুকুরুল হামিদা, বলতেছে যে তাই সময় থাকলে বন্ধুদের সাথে সহকর্মীদের সাথে একত্রে খুংজাং উন্দুং জাং এসো কারখানার ফুটবল মাঠে সুকুরুল হামিদা মানে ফুটবল খেলি। সুকু কিয়ঙ্গি বুনুন খদ্দ জোয়াজমিদা, ফুটবল দেখা উপভোগ করাটি আরো পছন্দ করি। জোরো 텔레비전으로 경기를 보지만 가끔 축구장 직접 가기도 합니다. 주로 প্রধানত টেলিভিশনের দ্বারা 경기 অর্থাৎ উপভোগ 보지만 দেখি, কিন্তু টেলিভিশনের দ্বারা দেখি, কিন্তু 가끔 মাঝে মধ্যে 축구장에 অর্থাৎ ফুটবল মাঠে 직접 সরাসরি 가기도 합니다, যাই, মাঝে মধ্যে ফুটবল মাঠেও সরাসরি যাই। তাহলে বলতে পরবর্তী লেখাটি পরে কি বিষয়ে লেখা বাছাই করার, তাহলে এটা কি বিষয়ে লেখা, তার এটা সুইমি হওয়াল, তার মানে ইচ্ছের জীবনযাপন, তার শখ অনুসারে জীবনযাপন। আশা করি এই পর্যন্ত 50 পর্যন্ত আমাদের এটা ছিল, এই পর্যন্ত ছিল। আশা করি সকলে বুঝতে পারছেন এবং আমি যথেষ্ট পরিমাণে এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আর কারো যদি অসুবিধা হয় তাহলে রেকর্ডটা বারবার রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ প্রত্যেকের এটা